ক্লাস রেকর্ডটা স্টার্ট করে দিয়েছি, স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিনটা দেখা যাচ্ছে রাইট? দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? জানি ভাইয়া মডিউলে তো ছিল। এখন আমার একটু কিছু কোশ্চেন আছে। লোকাল কোশ্চেনটা হোস্ট হচ্ছে, আছে, হ্যাঁ বলেন। আচ্ছা মডিউল অনুযায়ী যে ক্লাস যে কিওয়ার্ড রিসার্চ যেগুলো দেখাইছেন, অ্যাকচুয়ালি কি ওই ক্লাসগুলো কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা তো করতে পেরেছেন? মডিউল প্রপারলি করতে পেরেছেন না? ওগুলো করতে পেরেছি। এখন মূলত যে জিনিসটা জিজ্ঞাসা করার জন্য করছি, যাচ্ছি সেখানে। আর প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো প্রবলেম আছে? স্যার, হ্যাঁ। প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম নাই। ওকে। ভাইয়া কথা হচ্ছে যে মডিউল, এই মডিউলের না কোথাও তো আমি যে বিশেষ করে আমাদের যে এসইওর জন্য যে ব্যাকলিংক বিল্ডিং, ঠিক আছে, এবং সার্চ, এগুলো লেখা নাই। এটা কি আসলে দেখাবেন না? হ্যাঁ, অফ পেজ এসিও দেখানো হবে তো। অফ পেজ এসিও লেখা আছে না? আচ্ছা, আমি মডিউলটা অন করি, ঠিক আছে? আচ্ছা লিঙ্ক বিল্ডিং ওটা কি অফ পেজ এসইওর ভিতর পড়ে গেছে? হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং হচ্ছে একটা অল্টারনেট নেম অফ পেজ এসিও এর, বুঝতে পেরেছেন? স্যার, মেবি অন পেজ এসইওর ভিতরেই এই বিষয়টা। না, অন পেজ এসিও আলাদা, অফ পেজ এসিও আলাদা। হ্যাঁ, অন পেজ এসিও হচ্ছে মূলত আমরা কি করি, ওয়েবসাইটের ভিতরের এলিমেন্টসগুলো ধরে ধরে অপটিমাইজ করি, সেটা হচ্ছে অন পেজ এসিও। আর অফ পেজ এসিও হচ্ছে মূলত ওয়েবসাইটের আমরা কি করব, প্রমোশন করব কোথায়, ওয়েবসাইটের বাইরে, ঠিক আছে? যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে হতে পারে, হ্যাঁ, অন্যান্যদের এস্টাবলিশড ওয়েবসাইটগুলো হতে পারে, বুঝতে পেরেছি? সেটা হচ্ছে মূলত অফ পেজ এসিও, ঠিক আছে? না, বুঝতে পারছি। মূলত হ্যাঁ। আমি লিঙ্ক বিল্ডিং বুঝতে পারছি, যেটা বলতে চাচ্ছি ধরেন আমরা যে ব্লগ গুলো রাইট করি সাধারণত, ওই ব্লগ গুলোর আন্ডারে আপনার কিছু মনে করেন যে তিনটা কিছু ক্লাস আছে, মানে হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসিও, এটার মানে উপর আপনাদের তিনটা ক্লাস আছে, ঠিক আছে? মানে ওটাই আমি হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আবার কোথায় কোথায় আপনারা লিঙ্ক বিল্ডিং করবেন মূলত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেগুলো আছে, যে ব্লগ কমেন্টিং আছে, গেস্ট ব্লগিং, ব্যাকলিং কিভাবে করবেন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে, সামনে ক্লাস আছে, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আছে, তারপর একটা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারেন আপনাদের ওয়েবসাইটের জন্য, হ্যাঁ। ওকে, ওটাই। যেটাকে ধরুন মূলত আমরা অফ পেজ এসইও বলি। মূলত অফ পেজ এসইওকে অনেকভাবে ধরেন বলা যায়, হ্যাঁ। লিঙ্ক বিল্ডিং কেউ বলে, কেউ ডেটা এন্ট্রি বলে, কেউ প্রমোশন বলে, কেউ সাইটেশন বলে, ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে, ওটাই। ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট কারা কারা জমা দিয়েছি? রাজু স্যার আপনি দিয়েছেন, তানভীর আহমেদ স্যার আপনি মনে হয় দেন নাই। স্যার আমি দিতে পারি না, একটু সমস্যাতে কালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, প্রবলেম নেই। দেখেছি যে স্যার চারজন আমি অ্যাসাইনমেন্ট দিয়েছে। একটু কথা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। স্কিমিং ফগ এটাতে কি কি কাজ করা যায় একটু ভালোভাবে বুঝাই বলবেন স্যার? স্ক্রিমিং ফ্রগ থেকে মূলত আমরা ম্যানুয়ালি যে অডিট করেছি না, ঠিক আছে, স্ক্রিমিং হুম। ফ্রগ থেকে আপনারা যেগুলো আমরা ম্যানুয়ালি অডিট করেছি সেগুলো আপনি স্ক্রিমিং ফ্রগ থেকে দেখতে পারবেন, ঠিক আছে? সব সবগুলো সব দেখতে কিছু, পাবো? হ্যাঁ, সব কিছু দেখতে পারবেন। ওইখানে মূলত একটু সাজেশনগুলো থাকে, এক একটা ক্লিক করে করে দেখতে পারবেন, হ্যাঁ। একটু একটা দুটো একবার দেখা দিলে স্যার ভালো হয় আচ্ছা, ঠিক আছে। প্লিজ। আবার স্ক্রিমিং ফ্রগ থেকে আপনি ব্রোকেন লিঙ্কও চেক করতে পারবেন, হ্যাঁ। ওকে, দেখাই দিচ্ছি, প্রবলেম নেই। সবাই তো ডাউনলোড করেছেন রাইট? জি স্যার। জি স্যার। সবাই কেমন আছেন বলেন এখন? সবাই কি ভালো আছেন? ওয়েদার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক। ওয়েদার কিন্তু তেমন একটা ভালো না, থাইকা থাইকা ধরেন গরম থাকতেছে, আবার থেকে থেকে ধরেন ঠান্ডা হয়ে যাচ্ছে।
গরম ঠান্ডা, হ্যাঁ, আজকের সিজনালটা ধরেন একটু। আজকের দিনে আপনি কেমন আছেন স্যার তাই বলেন। আজকের দিনে কথা শুনে কেমন মনে হচ্ছে বলেন তো? হ্যাঁ, মনে হচ্ছে ডিপ্রেশনে আছেন আপনি। না, ডিপ্রেস না, মূলত ধরেন শরীরটা একটু খারাপ আছে আর কি। আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ আছে, মানে একটু জ্বর আছে আর কি, এটাই। ওয়েদারটা তেমন একটা ভালো না। ওয়েদারটা এখন একটু ইয়ে যাচ্ছে। এবার আজকে আর কেউ অ্যাড হবে না? বলতে পারতেছি না, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু মেসেজ দিয়ে তাদেরকে ডাকতেন যে তারা কোথায়, হ্যাঁ। ধরুন এই হচ্ছে একটা ওয়েবসাইট, এটার লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে স্ক্রিমিং ফ্রগে দিয়ে দেন, হ্যাঁ। স্টার্ট ক্লিক, সে প্রত্যেকটা ওয়েব পেজে স্ক্রল করবে বা রিড করবে, রিড করে ইস্যুসগুলো ধরায় দিবে, ঠিক আছে। ইস্যুসে চলে আসবেন, এখানে দেখতে পারবেন পেজ টাইটেল যদি দেখতে চান, হ্যাঁ। তারপর H2 ট্যাগ, যেটা ওই যে হেডিং টু মাল্টিপল আছে কিনা, ঠিক আছে, সব কিছু লিঙ্কস দেখতে পারবেন। মেটা ডেসক্রিপশন ভাই আছে, আপনি অপটিমাইজড কিনা, হ্যাঁ। কথা কি শোনা যাচ্ছে ভাই আপনি প্রপারলি? হ্যাঁ ভয়েস হ্যাঁ কি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হুম, বলেন। আচ্ছা এইচ বলছি কি ওয়ান আপনি তো ডুপ্লিকেট, ধরেন যে হ্যাঁ। আচ্ছা এই আপনি তো ধরেন যে বিভিন্ন রকমের টুলস ইউজ করছেন। হুম এখন এই স্কিমিং ফক্স, হুম তারপর এই যে সাইট হুম 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 অডিটের জন্য ইউজ করছি। হুম মনে হুম, করেন যে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমেও করা যায়। সেই হ্যাঁ। ম্যাথে সবার কি রেজাল্ট কি কাছাকাছি খুব ক্লোজ দেয়, না এমনি ভেরিয়েশন থাকে? মূলত এই এই পারপোজে এই অডিটের কাছে সবাইকে অ্যাকুরেট দেয়? অ্যাকুরেট, মূলত অ্যাকুরেট হয় না তেমন একটা, সবার ধরেন রকম রকমের ইয়ে হয়, সাজেশন হয়। তখন আপনাকে কি করতে হয় ম্যানুয়ালি, এই কারণে দেখিয়েছি কারণ টুলসের উপর ধরেন ভরসা করে থাকলে হবে না, ঠিক আছে। টুলস আপনার কাজ দিন শেষে সহজ করবে, কিন্তু আপনাকে ম্যানুয়ালিও করে দেখতে হবে, হ্যাঁ, ফুল কনফার্ম হওয়ার জন্য আর কি, ক্লায়েন্টকে একটা প্রপারলি রেজাল্ট দেওয়ার জন্য, ঠিক আছে। টুলসগুলো ইউজ করে আপনি অ্যাপ্রক্স একটা কি করবেন, ধরেন রেজাল্ট ধরে নেবেন, দেন আপনি একটু ম্যানুয়ালি চেক করবেন, ম্যানুয়ালি চেক করে দেখবেন, প্রায় সব কিছু মিলাই কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তারপর একটা কনফার্ম রেজাল্ট আপনি নিজের ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, ঠিক আছে। দেখেন H1 ডুপ্লিকেট, কয়টা ডুপ্লিকেট H1 আছে এই ওয়েবসাইটে? দুইটা আছে, ঠিক আছে। তারপর মেটা ডিসক্রিপশন ডুপ্লিকেট কয়টা কয়টা পেজে আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে, হ্যাঁ, দেখেন কয়টা আছে, 5টা পেজে আছে, একদম আপনাকে ইউআরএল সহ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর H2 মিসিং, কোন কোন পেজে H2 মিসিং আছে, বা হেডার ট্যাগ বা হেডিং 2, যেটা 2 নাম্বার হেডিং হয় মেইন হেডিংয়ের পর, সেকেন্ড হেডিং কয়টা মিসিং আছে একটা ওয়েবসাইটে, বা কোন পেজে মিসিং আছে সেটা দেখেন ইউআরএল সহ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন যদি আপনি ব্রোকেন লিঙ্ক চেক করতে চান তাহলে কি করতে পারেন, রেসপন্স কোডসে আসবেন, এখানে এসে একটু নিচে যাবেন, আমরা রেসপন্স কোডসে আছি, এই যে এখানে আসবেন, রেসপন্স কোডস ইন্টারনাল ক্লায়েন্ট এরর 4x, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, রেসপন্স কোডে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে স্ক্রিমিং ফ্রগ সাজেশন দিয়ে দিবে যে এই ওয়েবসাইটের মূলত কতগুলো ব্রোকেন লিঙ্কস আছে, ঠিক আছে। বুঝতে পেরেছি, ব্রোকেন লিঙ্ক যদি থাকে তো মানুষ ওই ওয়েব পেজে বা ওই সার্ভিস পেজে বা ওই প্রোডাক্ট পেজে কী করতে পারবে না, ভিজিট করতে পারবে না। তো এটা অনেক বড় একটা প্রবলেম, ঠিক আছে। অবশ্যই এটা আইডেন্টিফাই করা, সেটা আপনি স্ক্রিমিং ফ্রগ ইউজ করেও করতে পারেন। এর পাশাপাশি ধরেন ম্যানুয়ালি যেভাবে দেখিয়েছি, ম্যানুয়ালি দেখায় নেই, আরেকটা দেখিয়েছি যে ফ্রি ব্রোকেন লিঙ্ক চেকার, রাইট, সেভাবেও আপনারা দেখতে পারেন। আর ম্যানুয়ালি ধরেন প্রত্যেকটা পেজ আপনারা কী করবেন, চেক করবেন, সাইট কলন দিয়ে ডোমেইন নেম দিবেন, হ্যাঁ, যতগুলো পেজ ইন্ডেক্সে নিয়ে রাখছে গুগল প্রত্যেকটা ম্যানুয়ালি ভিজিট করে করে দেখবেন যে আসলেই ওই লিঙ্কগুলো কাজ করছে কিনা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার, বলেন। সেক্ষেত্রে তো অনেক অনেক সময় লেগে যাবে স্যার, যে দেখা যাচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে 70,000-এর উপরে পেজ আছে, তো ম্যানুয়ালি সবগুলো চেক হ্যাঁ, করা না, সম্ভব না। ধরেন এক্সাম্পল পারপাস বললাম, এছাড়া আপনারা কি করতে পারেন, স্ক্রিমিং ফ্রগ ইউজ করেই চেক করবেন, ঠিক আছে। ধরেন এই আমাকে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আপনি কপি করেন, কপি করে সার্চ করে দেখেন যে এই পেজটা কাজ করে কিনা। দেখেন কাজ করতেছে, কাজ করে না, কি বলছে, 404 দ্য পেজ কুড নট বি ফাউন্ড, মানে এই টাইপের পেজ এক্সিস্ট করতো, কিন্তু এখন এই পেজের লিঙ্কটা কি করতেছে না, কাজ করতেছে না, ঠিক আছে।
তখন কি হলো, ধরেন ভিজিটর আসলো, এসে যদি এমন অবস্থা পায়, তো মূলত ওয়েবসাইটের ওয়েব পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য কি হবে জানেন, নেগেটিভ মার্কিং হবে। নেগেটিভ মার্কিং হইলেই আপনার র্যাঙ্কিংয়ে সমস্যা করবে, যেটা গুগল অবশ্যই পছন্দ করে না। আচ্ছা, তো এগুলো ক্লিয়ার যদি হয়ে যায় তো আমরা আমাদের ক্লাসে ব্যাক করি, ঠিক আছে? তো মূলত দেখেন আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? ক্লাস টপিক হচ্ছে লোকাল হোস্ট। আগে আমরা জেনে নিই যে লোকাল হোস্ট কি। লোকাল হোস্ট হচ্ছে মূলত ফ্রি স্টোরেজ প্রোভাইডার। কি? ফ্রি স্টোরেজ প্রোভাইডার। ফ্রি স্টোরেজ প্রোভাইডার বলতে কি বুঝি? আমরা এখন কি করতে পারবো না, ডোমেইন হোস্টিং কিনতে পারবো না। কারণ যদি ডোমেইন হোস্টিং কিনতে যাই তাহলে আমাদের মূলত 5 থেকে 6 হাজার টাকা লাগবে এসএসএল সার্টিফিকেট সহ। ডোমেইন হোস্টিং এসএসএল টোটাল কস্ট আমার কত পড়বে? প্রায় 5-6 হাজার টাকার মতো পড়বে। ধরেন শুরু শুরু পর্যায়ে আমরা কি করব না, কিনবো না, ঠিক আছে? কিনবো না, তার আগে আমরা কি করব, লোকাল হোস্ট ইউজ করব। লোকাল হোস্ট মূলত কি করবে, আপনাকে ফ্রিতে স্টোরেজ প্রোভাইড করবে বা হোস্টিং প্রোভাইড করবে, ঠিক আছে? যেখানে আপনি কি করতে পারবেন, ওয়ার্ডপ্রেস সিএমএস নামাবেন, ঠিক আছে? যে আপনাকে একটা ওয়েবসাইট রেডি করতে সাহায্য করে। নামায় সে লোকাল হোস্টের মধ্যে কি করবেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর আপনারা ওয়েবসাইট কাস্টমাইজ করবেন, ঠিক আছে? বা ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারেন রেডি করার জন্য। বুঝতে পেরেছেন? ওয়েবসাইট রেডি করার জন্য আপনারা কী করতে পারেন, এই লোকাল হোস্টটা প্র্যাকটিস করতে পারেন। যখন প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে প্রফেশনালি, দেন আপনাদের ভিতরে একটা কনফিডেন্ট লেভেল চলে আসবে। কনফিডেন্ট লেভেল চলে আসলে ইন ফিউচার আপনারা কী করতে পারবেন, ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। ডোমেইন হোস্টিং কিনে আপনারা লাইভ সাইটে ওয়েবসাইট রেডি করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন লোকাল হোস্ট কি আর জি স্যার। কেন লোকাল হোস্টে কাজ করব? জি স্যার। ঠিক আছে, লোকাল হোস্টে কেন কাজ করব? আমাদের 5-6 হাজার টাকা এখন ইনভেস্ট করার মতো ইচ্ছা নাই, আমরা করবও না, ঠিক আছে? কারণ আমরা জানি না, আমরা একটু প্রফেশনালি কী করব, কাজ করব, ঠিক আছে? আর প্রফেশনালি কাজ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। আর প্র্যাকটিস অবশ্যই আমরা কিসে করব, ফ্রি অফ কস্ট যেগুলো সাইট প্রোভাইড করে বা স্টোরেজ প্রোভাইড করে সেগুলো থার্ড পার্টি টুল ইউজ করে আমরা ধরেন প্র্যাকটিস করব, ঠিক আছে? প্র্যাকটিস করার পর ইন ফিউচার লাইভ সাইট নিয়ে কাজ করব, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা করব কিভাবে। করার জন্য আপনারা কি করবেন, চলে আসবেন এখানে, জ্যাম্প লিখবেন, ঠিক আছে? জ্যাম্প, আমার জ্যাম্প এখানে নামানো আছে, এটাকে একটু ক্লোজ করে দেয়। কি লিখবেন, জ্যাম্প ডাউনলোড, ক্লিক করবেন এখানে। ফার্স্টেরটা আছে, এখানে ক্লিক করেন। 3টা ভার্সন দিয়ে দিছে, অবশ্যই নতুন 2টা ভার্সন কি করবেন না, ডাউনলোড করবেন না। নতুন 2টা ভার্সন নেওয়ার দরকার নেই, অ্যাভয়েড করবেন। অবশ্যই পুরানটা নেবেন, ঠিক আছে? ঠিক আছে, কারণ নতুনটার ক্ষেত্রে কি হয়, মূলত আপনারা একটু প্রবলেম ফেস করতে পারেন, হ্যাঁ? তো এই জন্য প্রবলেমগুলো যেন আপনাদের ফেস করতে না হয়, যার কারণে আমরা ধরুন পুরান ভার্সনটা কী করব, ডাউনলোড করব। সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেলে এমন দেখাবে, হ্যাঁ, 150 MB এর, ঠিক আছে? তারপর আপনারা ফাইলসে চলে আসবেন, ফাইলসে চলে আসলে এমন দেখাবে। বুঝতে পেরেছি? দেন আপনারা কী করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। এই জ্যাম্প হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কী করব, আমাদের পিসিকে সার্ভারে পরিণত করব, ঠিক আছে? আর এইটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে মূলত ধরেন এই জ্যাম্প দিয়ে আমরা করতেছি না প্র্যাকটিস পারপাসে, রাইট? এইটার লিঙ্ক আপনারা ধরেন কাউকে দিতে পারবেন না। যদি দেন, সে যদি ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে পারবে না, কারণ এই লিঙ্কটা লাইভ না, ঠিক আছে? সচরাচর আমরা কী করতেছি, অনেকগুলো ওয়েবসাইট গুগলে দেখতে পারতেছি, কিন্তু আপনারা কী করতে পারবেন না, গুগলে দেখতে পারবেন না, ঠিক আছে? ফ্রি অফ কস্ট সাইট, জাস্ট আপনি আপনার পিসিতে সেট আপ করেছেন, সার্ভার হিসেবে রেডি করেছেন, জাস্ট আপনিই দেখতে পারবেন, আপনিই প্র্যাকটিস করতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। বুঝতে পেরেছি লিমিটেশন? বুঝতে পেরেছি জ্যাম্পের? জি স্যার। ওকে, দেন নেক্সটে ক্লিক করেন। এখানে আসি, এখানে সার্ভার দেওয়া আছে, অ্যাপাচি দেওয়া আছে। সার্ভার আমাদের টিক মার্ক অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে, অ্যাপাচি থাকবে, মাই স্কিউএল থাকবে। এই লাস্টের 3টা থাকবে না, শুরুর দিকে লাস্টের 3টা থাকবে না, প্রথম 3টা থাকবে। তারপর বাই ডিফল্ট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজেস দেওয়া আছে, পিএইচপি দেওয়া আছে, PERL এটা দেওয়া থাকবে না, ঠিক আছে? তারপর এখানে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, এটা থাকবে। এটা হচ্ছে মূলত একটা কি জানেন, ডেটা সেন্টার বলতে পারেন, হ্যাঁ?
এই ডেটা সেন্টার, এখানে আপনার সব ডেটাগুলো রেকর্ডেড থাকবে, ঠিক আছে। দেন এটা হচ্ছে আপনার ওয়েবেলাইজার, এটা দরকার নাই, আর ফেক সেন্ড মেল এটা দরকার নাই। মনে থাকবে শুরুর দিকে জাস্ট এই তিনটা। সেকেন্ড পার্টে জাস্ট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড পিএইচপি থাকবে, থার্ড পার্টে পিএইচপি মাই অ্যাডমিন, আর প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজেস এটা ধরেন বাই ডিফল্ট থাকবে। ওকে, ক্লিয়ার? এখানে কিন্তু ভুল করা যাবে না, ভুল করলেই আপনারা প্রবলেম ফেস করবেন, ঠিক আছে। তো ভিডিও রেকর্ডটা প্রোভাইড করে দিব, পজ করে করে আপনারা দেখবেন, ঠিক আছে, যে আমি মূলত কীভাবে কীভাবে করেছি। হ্যাঁ, শুরুর দিকে একটু আপনাদের কঠিন লাগতে পারে, তারপরে আস্তে আস্তে ধরেন ইজি টু গো হয়ে যাবে, হ্যাঁ, সহজ হয়ে যাবে, করতে করতেই সহজ হবে, ঠিক আছে, প্রবলেম নেই। দেন নেক্সটে ক্লিক করেন। দেন আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন? হ্যাঁ, ফোল্ডার আমার এখানে লোকাল ডিস্ক সি আছে, নিউ ভলিউম ডি আছে, ইউএসবি ড্রাইভ আছে। হ্যাঁ, আমি যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারি। তো আপাতত আমি এই ফোল্ডারে রাখতে চাচ্ছি, তো যেটা আছে সেভাবেই থাকুক, ঠিক আছে। আর যদি আপনারা চান যে না আমি লোকাল ডিস্কে রাখবো না, অন্য কোনো ফাইলে রাখতে চাচ্ছি বা ফোল্ডারে রাখতে চাচ্ছি, তখন এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখা দেবে কোথায় রাখতে চাচ্ছেন, ঠিক আছে, সব অপশান আছে। ওকে, ওকেতে ক্লিক করেন। আমার সি দেওয়া আছে, ঠিক আছে, নেক্সট। লোকাল ডিস্ক সি দেওয়া আছে, নেক্সট। দ্য সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি। ওকে, এটা ওকে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ঠিক আছে। দেন নেক্সট, সেট আপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার। আমরা এই সফটওয়্যারটা কী করলাম, কম্পিউটারে সেট আপ করার পর এখন নামিয়ে ফেলছি। জ্যাম্প সম্পর্কে এর আগে কারো কি আইডিয়া ছিল? নাম কি শুনেছেন? জি না। ওকে, ঠিক আছে। ভাইয়া জি না। আমার ছিল, যেহেতু আমি এতে কাজ করি তো এটা আমি খুবই ফ্যামিলিয়ার। ও গ্রেট গ্রেট, ঠিক আছে। হ্যাঁ, ডেভেলপাররা মূলত প্র্যাকটিস পারপাসে, টেস্টিং পারপাসে জ্যাম্প ইউজ করে। হ্যাঁ, তো আই গেস আপনি ডেভেলপার, রাইট? হ্যাঁ, এটা আগে ইউজ করতাম, এখন আর ইউজ করি না, এখন লাইভ স্ট্রিমে করে কাজ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও সেট আপ করা আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গ্রেট। লাইভ সাইটে কোনো রকম এক্সপেরিমেন্ট করার আগে অবশ্যই জ্যাম্পে আপনারা কি করবেন, টেস্ট করে নেবেন। কারণ লাইভ সাইটে যদি এরর ফেস করেন একবার, ধরেন অনেকগুলো এরর হয়, মেজর ইস্যুসগুলো ধরেন ধরা পড়ে, তখন নিজেদের মধ্য থেকে ওইটা ধরেন সলভ করা অনেক টাফ হয়ে যায়, তখন ডেভেলপারের হেল্প নিতে হয়। দেন ডেভেলপার একটা চার্জ করবে না যে তোমার ওয়েবসাইটে এই এরর হয়েছে, ওইটা আমি ব্যাকএন্ডে গিয়ে কোডগুলো ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করে চেক করে দেন ফিক্স করে দেবো, তোমাকে 20,000 টাকা দিতে হবে, ঠিক আছে। তো মূলত এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। লাইভ সাইটে কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না, একদম প্রফেশনালি যখন জ্যাম্পে আপনি ওয়েবসাইট রেডি করা শিখে যাবেন ওয়ার্ডপ্রেস থেকে, আর ওই কনফিডেন্ট লেভেলটা যখন ভিতরে কাজ করবে, দেন গিয়ে লাইভ সাইটে স্মুথলি কাজ করেন, বুঝতে পেরেছি। এক্সপেরিমেন্ট বা আমরা টেস্টিং সেট পারপাসে অবশ্যই আমরা লাইভ সাইটে করব না, ঠিক আছে। আমরা সাইট সেট আপ করার জন্য উল্টো চার্জ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। ফাইলটা আনপ্যাকিং হইতে একটু টাইম নেবে, প্রবলেম নেই। আমরা ওয়ার্ডপ্রেস থেকে মূলত কোম্পানি সাইটগুলো রেডি করব, হ্যাঁ, ডেভেলপ করব, ঠিক আছে। আর ই কমার্স সাইট ধরেন ডেভেলপ করা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার, অনেকে আমি দেখেছি যে তারা ওয়ার্ডপ্রেস ইউজ করেও ই কমার্স ওয়েবসাইট রেডি করে, কিন্তু আমি সেটা প্রেফার করব না, হ্যাঁ, কারণ ইন ফিউচার অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। যদি আপনারা এজেন্সি দিতে চান তো সেক্ষেত্রে কী করতে পারেন, এই ওয়ার্ডপ্রেস ইউজ করে ওয়েবসাইট রেডি করতে পারেন, ঠিক আছে।
মূলত এজেন্সি টাইপস ওয়েবসাইটগুলো আর কি। যদি ক্লায়েন্টের আপনার ওয়েবসাইটও না থাকে, আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমরা ওয়েবসাইটেরও সার্ভিস দিচ্ছি ইউজিং ওয়ার্ডপ্রেস। আপনারা কি করতে পারেন, যে তোমার যদি কোম্পানি ওয়েবসাইট আছে তো কোম্পানি ওয়েবসাইট রেডি করে দিতে পারবো ওয়ার্ডপ্রেস থেকে। আর যদি ই কমার্স ওয়েবসাইট রেডি করাতে চায় তখন বলবেন যে ডেভেলপারকে হায়ার করো। ঠিক আছে। অথবা আপনারা কি করতে পারেন, যদি ব্লগিং করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর ক্লাস আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে চান তেমন টাইপসের ওয়েবসাইটও আপনারা ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে রেডি করতে পারবেন। হ্যাঁ, ব্লগিং ওয়েবসাইট আর অ্যাফিলিয়েট ওয়েবসাইট আর কোম্পানি ওয়েবসাইট, এই 3 রকমের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস থেকে রেডি করতে পারবেন। ঠিক আছে, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? স্যার ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। এবার শীত তো তেমন একটা পড়লো না, আমি বিজনেসও করি। ঠিক আছে, ফ্যাশন প্রিমিয়াম আমার ওয়েবসাইট আছে, আবার ফেসবুক বিজনেস পেজ আছে। তো উইন্টার প্রোডাক্ট এবার উঠাইতেই পারলাম না, ঠান্ডায় তো তেমন একটা পড়ে নাই। থেকে থেকে একটু ঠান্ডা পড়তেছে, আবার গরম, আবার ঠান্ডা, আবার গরম। গ্রামে খুব শীত পড়ছে। গ্রামে শীত পড়েছে না? হুম। আচ্ছা, তেমন অলরেডি নাই, অনেক কিন্তু জানুয়ারি থেকে পড়বে শুনলাম স্যার। জানুয়ারি থেকে? জানুয়ারিতে, জানুয়ারিতে এমনিই পড়বে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনার হলো ওই যে লিন লিন আবহাওয়া না কিসের কারণে আপনার দেখলাম এবারে দিতে। অ্যাকচুয়ালি তা না, বেশি- গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওয়েদার নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা এখন আর ডিসেম্বরে ওরকম ঠান্ডা পাই না। এখন ঠিক যেরকম বলছেন। মার্চে যে অনেক সময় দেখবেন যে ঠান্ডা লাগে, মার্চ মাসে যেও সাধারণত মার্চে তো ঠান্ডা থাকার কথা না। এক্স্যাক্টলি, হুম। সব উল্টাপাল্টা হয়ে গেছে একদম। হুম, কেয়ামতের সেটাই। আলামত বলতে পারেন আর কি, এই হচ্ছে অবস্থা। সৌদি আরবিয়াতেও কি হচ্ছে জানেন? স্নোফল। তুষারপাত হচ্ছে। স্নোফল, হ্যাঁ, ওইখানে যেখানে স্নোফল হওয়ার কথাই না ওইখানে স্নোফল হচ্ছে। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? আচ্ছা দেখেন, ওকে আমরা ব্যাক করি। ঠিক আছে, তো মূলত সেট আপ কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে জ্যাম কন্ট্রোল প্যানেল এভাবে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ফার্স্টের 2টা বাটন আপনারা অন করে নেবেন। অন না করলে ধরেন কাজ করতে পারবেন না। হ্যাঁ, এই কন্ট্রোল প্যানেল অন করে নিতে হবে। ঠিক আছে, ওকে। অন করে নেওয়ার পর এখন আমরা আসি সেকেন্ড স্টেপে। লোকাল ডিস্কে চলে আসবেন, এই যে জ্যাম্প ফোল্ডার আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইচটি ডক্সে আসবেন। এইচটি ডক্সে দেখেন ভিতরে এতগুলো আইটেমসগুলো আছে, এগুলো আমরা রাখবো না, এগুলো খালি করে দেবো। রিজনটা কি, আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, এইখানে লোকাল হোস্ট লিখি, দেখেন আমাদের ওয়েবসাইট এখন দেখতে মূলত এমন। আমরা চাচ্ছি না আমাদের ওয়েবসাইট এমন হোক। ঠিক আছে, আমরা এই সব কিছু রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে ফ্রম স্ক্র্যাচ মানে একদম শুরু থেকে বিল্ড করব। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা কি করলাম, ধরেন ডেস্কটপে ছিলাম, এখান থেকে আমরা আমাদের লোকাল ডিস্কে আসলাম, আসার পর এই জ্যাম্প ফোল্ডার খুঁজে ফেললাম। ঠিক আছে, ওকে। ওয়াসিম, আরিফিন, অপূর্ব, আপনি কি আজকে নতুন জয়েন করেছেন? অপূর্ব, শুনতে পাচ্ছেন? অপূর্ব জয়েন করেছেন আই গেস। মোহাম্মদ আল ফাহাদ, অপূর্ব দেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। তো মূলত লোকাল ডিস্কে আসবেন, আসার পর আমরা জ্যাম্প ফোল্ডারে আসলাম, দেন এইচটি ডক্সে আসবো। ঠিক আছে, তো এই এইচটি ডক্সে দেখেন এই ফাইলসগুলো আছে, যার কারণে আমাদের ওয়েবসাইট এখন এমন দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এইচটি ডক্সের ভিতরের ফাইলগুলো রিমুভ করে দেবো, এই সব কিছু রিমুভ করে দেবো এইচটি ডক্সে এসে। ঠিক আছে, ওকে, সিলেক্ট করবেন, ডিলিট করে দেন। ডিলিট হয়ে গিয়েছে, এখন একটা রিলোড দেন। এখানে দেখেন নট ফাউন্ড, সব চলে গিয়েছে না, পুরো ব্ল্যাঙ্ক, কিছু আছে? কিছুই নাই। ঠিক আছে, আমরা নিজেদের মতো কি করব, রেডি করব। এখন ব্যাক করি এখানে। এখন আমরা এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, এইচটি ডক্সের ভিতরে নিউ ফোল্ডার, ধরেন আপনারা আপনাদের নামে ফোল্ডার
ক্রিয়েট করবেন, ঠিক আছে? যদি তানভীর স্যার আছেন তো tanveer.com, রাজু শাহ যদি আছেন তো raju.com, রাব্বি আছেন rabbi.com, ঠিক আছে? নিজেদের নামে আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন। কোথায়? এইচটি ডক্সের ভিতরে। তো আমরা আপাতত কি করলাম, লিখলাম brackecio.com দিলাম, ঠিক আছে? brackecio.com একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এই ফোল্ডারের ভিতরে আবার আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস সিএমএসটাকে কি করব, ইম্পোর্ট করব, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসটাকে আগে এখান থেকে ডাউনলোড করে নেই। লিখবেন ওয়ার্ডপ্রেস সিএমএস, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এখানে ক্লিক করেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা কি করব, আমরা যে brackecio.com নামের এইচটি ডক্সের ভিতরে যে ফাইলটা বা ফোল্ডার ক্রিয়েট করেছি, ওই ফোল্ডারের ভিতরে এই ওয়ার্ডপ্রেস সিএমএসটাকে কি করব, ইম্পোর্ট করে দেব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস 6665, এটা হচ্ছে 6.7.1, ঠিক আছে? এটা হচ্ছে একদম লেটেস্ট মডেলটা, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস সিএমএসটা আপনারা ডাউনলোড করবেন, লেটেস্টটা হইলেও কোনো প্রবলেম নাই, কিন্তু জ্যাম্প অবশ্যই পুরানটা ডাউনলোড করবেন, ঠিক আছে? ওকে, কবির হোসাইন মাইকটা মিউট করে দেন। ওকে, অপূর্ব জয়েন করেছেন। অপূর্ব কি নিউ জয়েন করেছেন আজকে? অপূর্ব শুনতে পাচ্ছেন? ওয়াসিম আরফান অপূর্ব, অপূর্ব শুনতে পাচ্ছেন? কথা বলছেন না কেন? মিউট হয়ে আছে। ওকে, অপূর্ব কথা বলছেন না কেন? মনে হয় মাইকে প্রবলেম হয়েছে তার, হয়তো বা। এই জন্যই ফিডব্যাক দিতে পারছে না। Yes. New student, I guess. Okay. আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটা জি ফাইল আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। তো চলে আসি আগে, এখানে ডাউনলোডসে চলে আসি, এখানে ক্লিক করি। এইটাকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, ঠিক আছে? কপি করার পর আমরা আবার আমাদের জ্যাম্প ফোল্ডারে চলে যাব, দেন এইচটি ডক্সের ভিতরে আসবো। এইচটি ডক্সে আমরা কি করেছি, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ওই ওয়ার্ডপ্রেস সিএমএসকে এখানে পেস্ট করে দেব। চলে আসছে, ঠিক আছে? চলে আসার পর আমরা কি করব, এটাকে আনজিপ করব। হ্যাঁ, এখানে আনজিপ করে দেয়, রাইট বাটনে ক্লিক করেন, এক্সট্রাক্ট হেয়ার করেন। আনজিপ হয়ে গিয়েছে। আমরা এখন জিপ ফাইলটা রাখবো না, দরকার নাই, ডিলিট করে দেব। মূলত জিপ ফাইলের ভিতরে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ছিল, এইটাকে আমাদের বাইরে আনার খুব দরকার ছিল, বাইরে নিয়ে এসেছি, এখন এটা আমরা রিমুভ করে দেব। কাইন্ডলি মিউট করে দেন, হ্যাঁ? আচ্ছা, তো হয়ে গিয়েছে আমাদের আনজিপ করা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা চলে আসছে। এখন আমরা জি ফোল্ডারটা ডিলিট করে দিই, ডিলিট হয়ে গিয়েছে। এখন ক্রোম ব্রাউজারে আসি, আসার পর একটা রিলোড দেই। আচ্ছা, কাজ ভাইয়া, করতেছে না? হ্যাঁ বলেন।
লোকাল হোস্ট লেখেন। শু- শুভ মেসেজ করছে, আমি সাউন্ড শুনতে পারছি না। শাওন, শোনা যাচ্ছে শুভ না? শুভ শুভ? শুভ, হ্যাঁ, ওই যাকে ডাকছিলেন মেবি সে। ও আচ্ছা, তার মাইকে প্রবলেম, কাইন্ডলি বলে দিতে পারবেন? সে মেসেজ দিয়েছে আচ্ছা, কোথায় মেসেজ দিয়েছে? গ্রুপে? এই আমাদের শেষের গ্রুপের এই মিটিং চ্যাটেই দিয়েছে মেসেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু টাইপ করে দেন, হ্যাঁ, টাইপ করে দেন। বলেন যে মাইকটা একটু ইয়ে করে নিতে, নাকি আমি বলবো? আমি টাইপ করে দিব? আপনিই করে দেন, যেহেতু আচ্ছা, আপনি অ্যাডমিন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, মেসেজ মেসেজ কোথায়? মেসেজ তো দেখতে পাচ্ছেন, এই যে চ্যাট। স্যার ওই যে চ্যাট চ্যাট। ইয়েস। ওকে, তো আমরা মতো যেখানে ছিলাম দেখেন, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস সিএমএসকে কী করলাম, ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে দেওয়ার পর আমাদের সামনে দেখেন একটা সুন্দরভাবে ফাইল চলে আসছে। যদি এখানে ক্লিক করেন আপনারা দেখেন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। ঠিক আছে, যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি তাহলে নেক্সট সেট চলে আসবে। চলে আসলো, এ পর্যন্ত আসতে হবে। এখন একটা বিষয় দেখেন, এই লিঙ্কটা যে ক্রিয়েট হচ্ছে এখানে লোকাল হোস্ট তো থাকবে, সমস্যা নেই। লোকাল হোস্ট স্ল্যাশ braggseo.com ধরেন আপনার ডোমেইন নেম, আর এখানে কি দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। ঠিক আছে, তো একটা ডোমেইন নেমে বা একটা ধরেন ওয়েবসাইটের লিঙ্ক যে আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কে ওয়ার্ডপ্রেস লেখাটা জানানো কি দরকার আমার ক্লায়েন্টকে? এই ওয়েবসাইটটা যদি দেখেন, এখানে কি আছে ওয়ার্ডপ্রেস লেখা? লেখা আছে বলেন তো? জি না। লেখা নাই। কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখেন, এখানে দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে। তো আমার ভিজিটরকে বা আমাদের যে ইউজার, ঠিক আছে, ওয়েবসাইটে যারা আসবে, হ্যাঁ, তো তারা যদি এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে, আপনার লিঙ্কে ওয়ার্ডপ্রেস লেখা যদি থাকে, তো এটা পুরো আনপ্রফেশনালিজম হয়ে যাবে না? আমার তো ধরেন জানান দেওয়ার দরকার নেই যে আমার ওয়েবসাইট কিসে তৈরি করা, ঠিক না? তো এই কারণে আমরা কি করব, এই লেখাটাও রাখবো না। ঠিক আছে, তো এখন এটা কিভাবে আমরা কাস্টমাইজ করব? ফাইলসে চলে আসেন, এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে রিসোর্সগুলো আছে এটাকে কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করেন, তারপর কপি করেন। ঠিক আছে, কপি করেন। কপি করার পর একটু ব্যাকে আসেন, এসে এই বাইরে পেস্ট করে দেন। এখন ওয়ার্ডপ্রেসের ভিতরে যে রিসোর্সগুলো ছিল সেগুলো আমরা কি করলাম, একটু বাইরে নিয়ে আসছি। ঠিক আছে, এখন ওই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা রিমুভ করে দেব। রিমুভ করে দিলে কি হবে, আমাদের ইউআরএল থেকে বা লিঙ্ক থেকে ওই ওয়ার্ডপ্রেস লেখাটা চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরের ফাইলগুলা বাইরে নিয়ে আসলাম বা রিসোর্সগুলো বাইরে নিয়ে আসলাম। এখন আমার এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা দরকার নাই, সিলেক্ট করেন, ডিলিট করে দেন। ডিলিট করে দিয়েছি। এখন যদি আমরা আবার আমাদের ক্রোম ব্রাউজার চলে আসি আর এখানে যদি একটা রিলোড দেই, আচ্ছা এখন দেখাবে না, কোনো প্রবলেম নাই। আবার আমরা লোকাল হোস্ট লিখি। এখন যদি এখানে ক্লিক করেন দেখেন, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস লেখাটা কি আছে আর দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেস লেখাটা চলে গিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা কি করতে পারেন, ওয়ার্ডপ্রেস লেখাটা ইউআরএল থেকে সরাই দিতে পারেন। ওকে, এইটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব,
ওয়ার্ডপ্রেস এখন সেট আপ করবো আমাদের ওয়েবসাইটে। কন্টিনিউতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে বলতেছে যে ডেটাবেস নেম, মানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এখন ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি করব, পিএইচপি মাই অ্যাডমিন সম্পর্কে আমি আগে বলেছিলাম, ঠিক আছে। পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে একটা ডেটা সেন্টার যেখানে ওয়েবসাইটের সব ডেটাগুলো স্টোর থাকে। তো আমরা ওইখানে যাওয়ার জন্য কি করব, লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট লেখে স্ল্যাশ লিখব, তারপর লিখব পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এন্টার দেন। ওকে, দেখেন চলে আসছে, ঠিক আছে। এইভাবেও আসতে পারেন, আর চাইলে আপনারা কন্ট্রোল প্যানেল থেকেও আসতে পারেন, ঠিক আছে। এই যে কন্ট্রোল প্যানেল থেকেও আসতে পারেন, এই যে অ্যাডমিন প্যানেলে যদি আপনারা ক্লিক করেন আপনাকে এখানেই নিয়ে আসবে। দেখি যদি ক্লিক করি, ওকে এখানে নিয়ে আসছে। তো আই গেস সেকেন্ডেরটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো দুইভাবে আসতে পারেন। এক, আপনারা লিখেও আসতে পারেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনার জাস্ট কন্ট্রোল প্যানেল থেকেই এই যে মাই এসকিউএল যে আছে, এই বাটনের পাশে যে অ্যাডমিন বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এই পিএইচপি মাই অ্যাডমিন ডেটা সেন্টারে নিয়ে আসবে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে। কারণ আমাকে বলতেছে যে তুমি একটা ডেটাবেস ক্রিয়েট করো। ওকে, তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, কি নামে ক্রিয়েট করেছিলাম, SEOBRAC.com নামে, ঠিক আছে। এখন ডেটাবেসে ক্লিক করেন। ক্লিক করে এই যে ক্রিয়েট ডেটাবেস এখানে আছে, ডেটাবেস নেম দিয়ে দেন। কি ছিল, BRACSEO.com না, সমস্যা নেই, আমরা গিয়ে একটু দেখে নেই। আস্তে আস্তে একটু ব্যাকে যান। এই যে BRACSEO.com নামে আমরা কি করেছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। এই নামটাই আমরা কি করব, সে ডেটাবেসে দিব, ঠিক আছে। কপি করেন, কপি করে আবার এখানে চলে আসেন, দিয়ে দেন ডেটাবেস। আমরা ডেটাবেসে আমরা কি করলাম, নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন ক্রিয়েটে ক্লিক করেন। অবশ্যই এখানে ভুল করা যাবে না, হ্যাঁ। আর আপনারা কি করবেন না, স্পেস ইউজ করবেন না। ফোল্ডার ক্রিয়েট করার সময় কি ইউজ করবেন না, স্পেস ইউজ করবেন না। একটা ডোমেইন নেমে কখনো কি দেখেছেন স্পেস আছে, স্পেস নাই, রাইট। স্পেস ইউজ করবেন না, অ্যান্ড ক্যাপিটাল লেটার ইউজ করবেন না। সবগুলা স্মল লেটারে থাকবে আর স্পেস থাকবে না, ঠিক আছে। ওকে, এখন আমরা দিয়ে দিলাম। এখানে ক্রিয়েট ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলাম, 1 সেকেন্ডে হয়ে গিয়েছে। কি বলেছে, ডেটাবেস ক্রিয়েটেড, আচ্ছা দেখেন চলে আসছে, ঠিক আছে। ওকে, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করেন, ডেটাবেসে ক্লিক করেন, দেখি ক্রিয়েট হয়েছে কিনা। ক্রিয়েট হয়ে গিয়েছে, সবাই কি দেখতে পাচ্ছি, বলেন। আমাদের ডেটাবেস ক্রিয়েট করা ডান, সবাই দেখতে পাচ্ছি। পারা যাবে, পারা যাবে জি স্যার। ইনশাল্লাহ, অবশ্যই পারা যাবে, ঠিক আছে। কোনো প্রবলেম নাই। ভিডিও দেখে দেখে পজ করে করে আপনারা প্র্যাকটিস করবেন। শুরুতে হার্ড লাগবে, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে ইজি টু গো হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমাদের ডেটাবেস ক্রিয়েট করা ডান। এখন আবার আমরা সিম্পলি এখানে চলে আসি। দেন আমরা কি করব, লেটস গোতে ক্লিক করব। ক্লিক করার পর ডেটাবেস নেম কোনটা থাকবে, ওইটাই থাকবে, BRACSEO.com। ইউজার নেমে আপনার রুট থাকবে, কি লেখা থাকবে, রুট। আর পাসওয়ার্ডে কিছু দেওয়া লাগবে না, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, মানে খালি থাকতে হবে, ঠিক আছে, খালি রাখবেন। আমি ব্ল্যাঙ্ক বলি, আমার অনেক স্টুডেন্ট কি করে, পাসওয়ার্ডে ব্ল্যাঙ্ক লেখে, জানেন। সে বুঝে না ব্ল্যাঙ্ক বলতে আমি কি বুঝিয়েছি, ঠিক আছে। অনেকে ব্ল্যাঙ্ক লেখে কিন্তু বুঝতে পেরেছেন, আমার স্টুডেন্ট অনেকটা এমন করে, ঠিক আছে। তো আমি বলি কি, যে ব্ল্যাঙ্ক বলতে বুঝিয়েছিলাম যে তুমি ফাঁকা রাখবে এই জায়গাটা, আমি তো ব্ল্যাঙ্ক লিখতে বলি নাই বুঝতে পেরেছেন। ওকে, তো এটা কি রাখবেন, খালি রাখবেন অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, তো ডেটাবেস নেম BRACSEO.com, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম ওই নামটাই থাকবে এখানেও। আর ডেটাবেস যখন ক্রিয়েট করবেন সেম ওই নামটাও এখানে দেবেন, ঠিক আছে, একটুও ভুল করা যাবে না। ওকে, আর পাসওয়ার্ডটা খালি থাকবে, ইউজার নেমে রুট, ঠিক আছে। আর বাকি সব কিছু যেভাবে আছে সেভাবেই থাকবে। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখন বলতেছে অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। প্রায় ইনস্টল ধরেন করা শেষ। আর তার সাথে ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডেটাবেস। ইফ ইউ আর রেডি, টাইম নাও টু গো, রান দ্য ইনস্টলেশন। সেট আপ ডান। এখন বলতেছে যে আমরা ওয়েবসাইটে কি করব,
ওয়ার্ডপ্রেসটা ফাইনালি ইনস্টল করে ফেলবো। সাইট টাইটেল দিয়ে দেন, ধরেন সাইট টাইটেল দিয়ে দিলাম, ব্র্যাক এসইও দিলাম, ঠিক আছে। ইউজার নেম এখন দিতে পারেন। আগে আমরা কি করেছি, ইউজার নেমে রুট দিয়েছি, কিন্তু এখানে রুট দিব না, এখানে আমরা ব্র্যাক এসইও লিখবো, বা আপনাদের যা ইউজার নেম দেওয়ার ইচ্ছা সেই ইউজার নেম দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আমি আপাতত ইজি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইমেল যে কোনো একটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সে বলতেছে যে সার্চ ইঞ্জিনে তুমি কি তোমার ওয়েবসাইট ভিজিবল করাবা, যদিও ভিজিবল যদি করাতেও চাই ভিজিবল করবে না, ঠিক আছে, এটা এভাবেই দিয়ে রাখছে। হ্যাঁ, এটা আমরা দিতেও পারি টিক মার্ক, আবার নাও দিতে পারি, কিন্তু লাইভ সাইটের ক্ষেত্রে যখন আমরা শুরু থেকে ওয়েবসাইট রেডি করব লাইভ সাইটে ইন ফিউচার ইনশাল্লাহ, তখন আপনারা অবশ্যই কী করবেন, এটা ডিসকারেজ ইন্ডেক্সিং করে দেবেন। কারণ গুগল কিন্তু পছন্দ করে না, গুগলের বট বা ক্রলার একবার যদি আপনার ওয়েবসাইট রিড করতে চলে আসে আর যদি দেখে আপনার ওয়েবসাইটের অবস্থা খারাপ, ঠিক আছে, একদম বিগিনিং অবস্থায় আছে, তখন আপনার ওয়েবসাইটটাকে কী করবে, শুরুতেই ডাউন করে দিবে, ঠিক আছে। আর শুরুতে যদি ডাউন হয়ে যায়, দেন আপনি কি করেন, যতই এসইও করেন, যতই ওয়েবসাইটটাকে ইউআই ইউএক্স ধরেন ইমপ্লিমেন্ট করেন, ইউজার ইন্টারফেস ইউজার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যাই ইমপ্লিমেন্ট করেন, কোনো লাভ হবে না, ঠিক আছে। কারণ শুরুতেই আপনার কি হয়েছে, বলে না যে বিসমিল্লাহ গলদ, ওই অবস্থা করা যাবে না, ঠিক আছে। তো ওই কারণে আমরা কি করব, ডিসকারেজ ইন্ডেক্সিং করে দিব, মানে আমি গুগলকে বা গুগলের বটকে আটকাচ্ছি যে তুমি আমার এই ওয়েবসাইটে আসবা না, ঠিক আছে, গুগলের বটকে আসতে দিব না, বা তুমি আমার ওয়েবসাইটে এসে কিছু ক্রল করতে পারবা না, ভিজিট করতে পারবা না, কিছু পড়তে পারবা না। তো ওইটা উন্নত করার জন্য আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে দিতে পারি, ঠিক আছে। ওকে, আবার এই কথাটা আরেকটা টার্মের সাথে মিলে যাচ্ছে, বলেন তো কোন টার্মের সাথে, রবার্টস ডট টিএক্সটি সম্পর্কে মনে আছে, মনে আছে কারো, বলেন, মনে আছে কারো? জি স্যার। হ্যাঁ বলেন তো, রবার্টস হ্যাঁ, ডট টিএক্সটি কি আর এর কাজ কি, কেউ একজন রোবট বলেন। ডট টিএক্সটি আসলে যে কলিং করা মূলত গুগলের যে রোবট আছে হ্যাঁ গুগল, সে আমাদের না, রবার্টস ডট টিএক্সটি হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ইনস্ট্রাক্টর, যে ইনস্ট্রাকশন দিবে গুগলের বটকে যে তোমার কোন কোন পেজ ভিজিট করা উচিত ওয়েবসাইটের, আর কোন কোন পেজ ভিজিট করা উচিত না, ঠিক আছে। এ হচ্ছে ও ইনস্ট্রাক্টর আপনারকে, রবার্টস ডট টিএক্সটি, আর তার কাজ হচ্ছে ইনস্ট্রাকশন দেয়া, কাকে, গুগলের বটকে, ঠিক আছে। তো মূলত সেটার সাথে মিলে যাচ্ছে, প্রায় এই টার্মটাও সেই রবার্টস ডট টিএক্সটি এর সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তো মূলত আপনি কী করতে পারেন, রবার্টস ডট টিএক্সটিতে আমরা জেনারেট করা শিখবো, নেক্সট ক্লাসেই আছে, আমাদের লোকাল হোস্ট পার্ট 2তেই আছে যে রবার্টস ডট টিএক্সটি ফাইল কীভাবে জেনারেট করবো, এক্সএমএল ফাইল কীভাবে জেনারেট করবো, ঠিক আছে, আর সেটা কীভাবে অপটিমাইজ করবো। দেন আমি ওইখানে দেখা দেবো যে আপনি কী করতে পারেন, রবার্টস ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে আপনার ডোমেইন নেমটা সুন্দরভাবে দিয়ে দিলেন, ঠিক আছে, ইনস্ট্রাকশনটা দিয়ে দিলেন, হ্যাঁ। দেন রবার্টস ডট টিএক্সটি ফাইল কী করবে, আসতে দিবে না, গুগলের বটকে বাধা দিবে, তুমি আসতে পারবা না এই ওয়েবসাইটে যতই তুমি আসার চেষ্টা করো, বুঝতে পেরেছি? ওকে, তো যদি মূলত আমরা এটা হ্যাঁ, করি সেক্ষেত্রে হ্যাঁ বলেন, লাইভ লাইভ যখন আমরা লাইভ সাইট যখন তৈরি করব, হ্যাঁ, তখন এই যে আমরা টিক টিক মার্ক দিয়ে রাখি, তখন তো আমাদের জন্য সমস্যা হবে না স্যার? না তখন সমস্যা হবে না, এসইও না না তখন এসইও সমস্যা করার হবে না, সময় না না যখন আপনার ওয়েবসাইট প্রপারলি রেডি হয়ে যাবে, তখন আমি দেখা দিব যে আপনারা আজকেই দেখা দিব যে আপনারা আবার কিভাবে এই টিক মার্কটা ডব্লিউপি অ্যাডমিন প্যানেল বা ওয়ার্ডপ্রেসের প্যানেল থেকে রিমুভ করে দিতে পারেন, বা এই টিক মার্কটা উঠাই দিতে পারেন, আমি দেখা অর্থাৎ দেবো, ঠিক আছে, আমাকে একটু মনে করিয়ে অর্থাৎ দিন, হ্যাঁ। আমরা যখন লাইভ সাইট আমরা যখন ডোমেইন হোস্টিং করব, তখন আমি টিক মার্কটা তুলে দিতে হবে, তাই তো স্যার? ইয়াস, হ্যাঁ, না না যখন আপনার লাইভ সাইট পুরো রেডি, ওয়েবসাইটের ধরেন প্রায় ধরেন বেসিক এসইও করা ডান, দেন গিয়ে আপনি কি করতে পারেন, টিক মার্ক উঠাই দিতে পারেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ওকে, লগ ইন। এখন দেখেন আপনাদের সামনে একটা লগ ইন ইন্টারফেস চলে আসছে, যেভাবে আমরা ফেসবুকে লগ ইন করার জন্য কী করি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিই, রাইট, ঠিক সেভাবে আপনারাও যদি আপনাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড প্যানেলে বা ওয়ার্ডপ্রেস প্যানেলে যদি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনারা যে শুরু থেকে ইউজার নেম দিয়েছেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন, ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যদি আপনি চান যে আপনি আপনার এই জিমেইলে যেন মনে রাখে, তো রিমেম্বার মিতে ক্লিক করবেন। ইন ফিউচার যদি আবার আপনি আসেন, তো বাই ডিফল্ট এটা নিয়ে নেবে,
আর যদি রিমেম্বার মিতে যদি ক্লিক না করেন তো আপনাকে ম্যানুয়ালি কী করতে হবে, ইউজার নেম দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এটা আপনাদের উপর, রিমেম্বার মি দিবেন কি না। আমি আপাতত দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, লগ ইনে ক্লিক করে। বুঝতে পেরেছি? বলেন, বুঝতে পেরেছি এটা, এই বিষয়টা বুঝতে পারছি? রেসপন্স করেন। জি স্যার। ঠিক আছে, এখন দেখেন আমরা কোথায় চলে আসছি, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে আসছি, বা এটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন প্যানেল। এখন আমরা যে ইন্টারফেসটা দেখতে দেখতে পাচ্ছি, মূলত এই সেম টু সেম ইন্টারফেস আপনার কোথায় থাকে জানেন? লাইভ সাইটগুলোতেও থাকে, ঠিক আছে? লাইভ সাইটগুলোতেও মূলত এই সেম টু সেম ব্যাক এন্ডের ইন্টারফেস থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। ব্যাক এন্ডে আমরা কি করব, ওয়েবসাইট রেডি করব, আর ফ্রন্টে আস্তে আস্তে দেখা যাবে, ঠিক আছে? তো এ পর্যন্ত আসতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই আসা যাবে। হ্যাঁ, তো মূলত আপনাদের দেখেন একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিব যে এ পর্যন্ত আসতে হবে, আসার পর লিঙ্কটা শো করতে হবে, আর সেকেন্ড হচ্ছে এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো আমি দেখা দিচ্ছি যে অ্যাসাইনমেন্টে কি কি আপনারা জমা দেবেন। হ্যাঁ, ফার্স্ট স্ক্রিনশট, থিম, বিজনেস কনসাল্ট, মেনু, লোগো, এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট। আর সেকেন্ড স্ক্রিনশট হচ্ছে ড্যাশবোর্ড মেনু। ড্যাশবোর্ড মেনু কোনটা, যেটা আমি দেখিয়েছি এইটা, ঠিক আছে? এই যে ড্যাশবোর্ড লেখা আছে না, এটার স্ক্রিনশট। হ্যাঁ, এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? পারা যাবে? বলেন। এ হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট। আর সেকেন্ড স্ক্রিনশটটা হচ্ছে আপনার, ধরেন আমরা এখন কি করব, যে থিম, থিম নামাবো, আর থিমের নাম হচ্ছে বিজনেস কনসাল্ট। থিম কি বলবো, দেন মেনু, মেনু তো জানি, মেনু কাকে বলে জানেন? কারো জানা আছে মেনু? আমি বলছিলাম ক্লাসে, যারা অ্যাটেন্ড ছিলেন তারা বলবেন মেনু বলতে কি বোঝায়, মেনু কোনটাকে বোঝাচ্ছে বলেন তো? এই যে এটা একটা ওয়েবসাইট, বলেন তো মেনু কোথায়? ওই যে লিখা হয় যে শপ নাও, তারপর হলো এইগুলো স্যার। গ্রেট। এগুলো হচ্ছে মূলত হেডারের মধ্যে কি মেনু। তো মেনু আমরা কিভাবে ক্রিয়েট করব সেটাও দেখব, ঠিক আছে? ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। আগে থিম থেকে আসি, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে আসার পর আগে অ্যাপিয়ারেন্সে চলে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে আসবেন। এখানে বাই ডিফল্ট অনেকগুলো থিম দেওয়া আছে, তো আমরা কি করব না, এই থিমগুলো রাখবো না। থিম ডিটেলসে ক্লিক করে থিমটা ডিলিট করে দেব, ঠিক আছে? ডিলিট। এই থিমসগুলো আমরা রাখবো না। অ্যাড নিউ থিমে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে লেখেন বিজনেস কনসাল্ট, বিজনেস কনসাল্ট লিখবেন, ঠিক আছে? নিচে আসবেন, এই থিমটা আমরা নামায় ফেলবো, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করবেন। ওয়েবসাইটের জন্য আমরা কি করতেছি, থিম ডাউনলোড করে নিতেছি। থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার ক্রিয়েট করার একটা মাধ্যম, ঠিক আছে? যদি সিম্পল ভাষায় বলি, ধরেন আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি করবে, ফাইনাল করবে কে, থিম। তো এই জন্য থিম আমাদের প্রথমে প্রয়োজন, ঠিক আছে?
ইনস্টল করার পর অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমরা যদি দেখতে চাই লিঙ্ক আপনারা এখান থেকে কপি করেন, কপি করে একটু টেস্ট করে নেন। চলে আসছে। আমাদের ওয়েবসাইটের অবস্থা কেমন ছিল? পুরো ব্ল্যাঙ্ক ছিল, নোট ফাউন্ড এমন কিছু আসতেছিল, কিন্তু এখন দেখেন লিঙ্কটাও সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, কোনো ওয়ার্ডপ্রেস লেখা নাই, তার সাথে আমাদের ওয়েবসাইটের এখন লুকস এমন। ওকে, এখানে কি কি নাই দেখেন, মেনু নাই, ঠিক না, লোগো থাকে, লোগো নাই, ব্র্যান্ড ট্যাগলাইন নাই, ঠিক আছে। এই সবগুলো আমরা ধরে ধরে বসাবো আজকে, ঠিক আছে। ওকে, তো এই থিম ইনস্টল করা ডান। ব্রেক হ্যাঁ, থিম বিজনেস কনসাল্ট ডাউনলোড করা ডান। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন সেকেন্ড পার্টে চলি, আর সেটা হচ্ছে যে আমরা মেনু ক্রিয়েট করব। হ্যাঁ, ওকে। মেনু ক্রিয়েট করার আগে আমাদেরকে পেজেস ক্রিয়েট করে ফেলতে হবে। কি পেজেস? ওয়েব পেজেস। যেমন কর্পোরেট একটা ওয়েব পেজ, অ্যাবাউট একটা ওয়েব পেজ, যদি ক্লিক করি এই ওয়েব পেজে নিয়ে আসতেছে। তো আগে আমরা কি করব, ওয়েব পেজেস ক্রিয়েট করব 7টা। ক্রিয়েট করার পর দেন আমরা মেনু ক্রিয়েট করব। তো চলেন আমরা পেজেস এখন ক্রিয়েট করে ফেলি। পেজেসে চলে আসবেন, অল পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অলরেডি বাই ডিফল্ট দুটো পেজ আছে, সমস্যা নেই। আপনারা দেখেন ড্রাফটে আছে, আর স্যাম্পল পেজ এটা রাখতেও পারেন, চাইলে ট্রাশেও ফালাই দিতে পারেন, কোনো ইস্যু নাই, ঠিক আছে। অ্যাড নিউ পেজে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা ফার্স্টে হোম পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। কি পেজ? হোম পেজ। যদি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দেখাই, দেখেন হোম পেজ আছে, রাইট, দেন অ্যাবাউট আস আছে, সাকসেস স্টোরিজ একটা ওয়েব পেজ, ঠিক না। তো একটা হচ্ছে কি ওয়েব পেজ। যদি ক্লিক করেন হোম পেজেই নিয়ে আসতেছে। যদি অ্যাবাউট আসে আসি, অ্যাবাউট আস একটা পেজে নিয়ে আসতেছে, ঠিক আছে। তো আগে আমরা কি করব, ওয়েব পেজেস ক্রিয়েট করে ফেলবো, দেন আমরা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। সব ওয়েব পেজেস যখন একত্রে হেডারে সাজানো থাকবে সেটাকে আমরা কি বলবো, মেনু বলবো। মনে থাকবে তো? হ্যাঁ বলেন, মনে থাকবে মেনু সম্পর্কে? সব ওয়েব পেজেস সুন্দরভাবে হেডারে যখন সাজানো থাকবে সেই টার্মকেই আমরা কি বলবো, মেনু বলবো, ঠিক আছে। মেনু। ইয়াস, জি স্যার। ওকে। তাহলে আমরা আগে এক একটা ওয়েব পেজেস ক্রিয়েট করে ফেলি। হোম পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে। আপাতত পাবলিশ দেই, হয়ে গিয়েছে। হোম পেজ ক্রিয়েট করা ডান। এখন আবার অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করে ফেলি। অ্যাবাউট আস পেজ, মূলত আমি এখন আপনাদের সামনে যে ওয়েবসাইটটা রেডি করছি সেটা হচ্ছে একটা এজেন্সি ওয়েবসাইট আর কোম্পানি ওয়েবসাইট বলতে পারেন, ঠিক আছে। আপনাদের কি এজেন্সি দেওয়ার ইচ্ছা আছে? অবশ্যই এজেন্সি দিবেন, অবশ্যই এজেন্সি একটা ওয়েবসাইট আপনারা ইন ফিউচার রেডি করবেন, ঠিক আছে। অবশ্যই রেডি করবেন, হ্যাঁ। আর সেখানে আপনারা আপনাদের সার্ভিস ইনক্লুড করবেন, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, হ্যাঁ, ওয়েবসাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ, এই সব সার্ভিসগুলো আপনারা কি করবেন, আপনাদের এজেন্সি ওয়েবসাইটে বসাবেন, হ্যাঁ। আচ্ছা, অ্যাবাউট আস একটা পেজ ক্রিয়েট করা হইলো, পাবলিশে ক্লিক করেন। পাবলিশ হয়ে গিয়েছে, এই যে বলতেছে অ্যাবাউট আস ইজ নাও লাইভ। আবার অ্যাড নিউ পেজে ক্লিক করেন। দেন এখন আমরা লিখি ডিজিটাল মার্কেটিং, একটা ডিজিটাল মার্কেটিং পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ইজ নাও লাইভ, কমপ্লিট। আবার আরেকটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যাড নিউ পেজে সিম্পলি ক্লিক করেন। ক্লিক করার পর এখন লেখেন যে এসইও একটা সার্ভিস ওকে দিতে চাচ্ছেন, হ্যাঁ। তো এসইও এর উপর আমরা একটা পেজ কি করলাম, ক্রিয়েট করলাম। পাবলিশে ক্লিক করে দেন, ঠিক আছে। এসইও ইজ নাও লাইভ, মানে এসইও ওয়েব পেজ আপনার এখন লাইভ হয়ে গিয়েছে।
এখন আবার আমরা কি করব, আরেকটা পেজ ক্রিয়েট করব, টোটাল 7টা ক্রিয়েট করব, ঠিক আছে। ওকে, এখন এসএমএম, সাপোজ এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলাম, হ্যাঁ আপাতত। ওকে, ক্রিয়েট করা ডান। এখন আবার অ্যাড নিউ পেজে ক্লিক করেন। এখন সাপোজ লিখি ইমেল মার্কেটিং, ঠিক আছে, অথবা ইমেল মার্কেটিং না দেই, ধরেন দিলাম ওয়েবসাইট অডিট, ঠিক আছে, ওয়েবসাইট অডিট, হ্যাঁ, ওয়েবসাইট অডিট, পাবলিশ। ওয়েবসাইট অডিটের উপরও আমাদের কি আছে, একটা সার্ভিস পেজ আছে বা ওয়েব পেজ, ঠিক আছে। আচ্ছা, আর পেজ অ্যাড করবো না প্রায়, হ্যাঁ আরেকটা অ্যাড করতে হবে, 2টা অ্যাড করলাম, এর সাথে 3টা, 4টা, 6টা, আরেকটা। এখন আমরা যেটা ক্রিয়েট করবো সেটা কন্ট্যাক্ট আস। যদি কন্ট্যাক্ট করতে চায় তো কন্ট্যাক্ট আস একটা পেজ লাগবে আমার, ঠিক আছে। পাবলিশে ক্লিক করে দেন। ওকে, কমপ্লিট। তো মূলত আমরা কয়টা পেজ ক্রিয়েট করব, 7টা, ঠিক আছে। কি কি, হোম পেজ, অ্যাবাউট আস পেজ বা ওয়েব পেজ, ওকে, ডিজিটাল মার্কেটিং, এসইও, এসএমএম, অ্যান্ড সাপোজ ওয়েব অডিট। কয়টা হলো, 1 2 3 4 5 6, 6টা হয়েছে না। আরেকটা কি ছিল, কন্ট্যাক্ট আস ছিল, কন্ট্যাক্ট আস। সাতটা ওয়েব পেজ ক্রিয়েট করবেন। হোম, অ্যাবাউট আস 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে পেজেস ক্রিয়েট করা ডান। আমরা এখন মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেস প্যানেলে আবার চলে আসেন। এখন এই ওয়েব পেজেসগুলো কি দেখা যাবে, দেখা যাচ্ছে না। কারণটা কি বলেন তো, মেনু ক্রিয়েট করি নাই, যার কারণে আমার ওয়েব পেজেসগুলো ভিজিবল না। এই কারণে মূলত আমাদের কী করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। মেনুর ভিতরেই প্রত্যেকটা ওয়েব পেজেস সাজানো থাকবে, কোথায়, হেডারে, ঠিক আছে। ওকে, অ্যাপিয়ারেন্সে চলে আসবেন, দেন মেনুজে আসবেন। মেনুজে আসার পর মেনুয়ের একটা নেম দিবেন, মেইন মেনু, ঠিক আছে। অবশ্যই প্রাইমারি মেনুতে টিক দিয়ে দিবেন। দিয়ে নেওয়ার পর ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। দেখেন আমি যে ওয়েব পেজেসগুলো ক্রিয়েট করেছিলাম সবগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন, ইয়েস অর নো বলেন। আমি যে ওয়েব পেজেসগুলো ক্রিয়েট করেছিলাম সব মেনুজে আমি এখন স্যার। দেখতে পাচ্ছি। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন কি করেন, সিলেক্ট অলে ক্লিক করেন, অ্যাড টু মেনুতে ক্লিক করেন। সব এলোমেলো হয়ে আছে, আমরা এলোমেলো করে রাখবো না। আমরা জানি হোম পেজ একদম ফার্স্টের দিকে থাকে, তারপর একটা অ্যাবাউট আস পেজ হোম পেজের পরে থাকে, দেন আমাদের সার্ভিস এরিয়াটা অ্যাবাউট আস পেজের পরে। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সাব মেনু। এগুলো তো দেখলাম মেনু। এখন এইটার উপর কার্সার রাখার পর এক্সট্রা কিছু ফিচার্স দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সাব মেনু, ঠিক আছে। বলতে পারবো সাব মেনু কোনগুলো, মেনুর আন্ডারে যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, যে ফিচার্সগুলো, সেটাই হচ্ছে সাব মেনু। ওকে, মেনুর ভিতরে আমাদের কি আছে, ওয়েব পেজেস আছে। এই ওয়েব পেজেসের উপর আমি ক্লিক করলাম না, জাস্ট খালি কার্সারটা এভাবে নিয়ে আসছি। কার্সারটা নিয়ে আসার পর এখানে এক্সট্রাভাবে কিছু দেখাচ্ছে বা এক্সট্রা ইনফরমেশন দেখাচ্ছে, এগুলোকে কি বলা হয়, সাব মেনু বলা হয়। তো আমরাও কি করব, সাব মেনু ক্রিয়েট করব। চলেন কীভাবে ক্রিয়েট করা যায়, একদম সিম্পল। দেখেন ডিজিটাল মার্কেটিং মেইন মেনুয়ের আন্ডারে আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই ওয়েবসাইট অডিট যে আছে এটাকে একটু উপরে নিয়ে আসি,
নিয়ে এসে জাস্ট একটু ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসেন। এ পাশে নিয়ে আসলে কি হবে, ধরেন ডিজিটাল মার্কেটিং এটা যখন কেউ কারসার এখানে রাখবে তখন আপনার সাব মেনুর ভিতরে শো করবে। ঠিক আছে, কে নিয়ে আসেন, একটু এ পাশে লেফট অথবা রাইট পাশে ড্র্যাগ করে একটু ড্রপ করেন। স্যাম্পল পেজ রাখবো না, এখান থেকে রিমুভ করে দেই। এখন যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি আর আমাদের ওয়েবসাইটে যদি চলে আসি আর যদি একটু রিলোড দেই, দেখেন সবাইকে দেখতে পাচ্ছেন? বলেন, ক্রিয়েট করা যাবে? পারা যাবে? বলেন পারবো কি না করতে? হার্ড লাগতেছে? রেসপন্স করেন কেউ একজন। না স্যার, পারবো ইনশাল্লাহ। ওকে, পারবো গ্রেট স্যার। গ্রেট। তো ওয়েব পেজেস ক্রিয়েট করা ডান, মেনুস ক্রিয়েট করা ডান, মেনুজের আন্ডারে সাব মেনু ক্রিয়েট করাও ডান। ঠিক আছে, ওকে। তো আমাদের মেনু ক্রিয়েট করা ডান, হ্যাঁ, ওয়েব পেজেস 7টা ক্রিয়েট করা ডান। এখন আমরা কি করব, লোগো আপলোড করব। ঠিক আছে, লোগো মূলত কোথায় থাকে? আপনি মাঝখানেও দিতে পারেন অথবা সাইডেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। শুরুর দিকে আপাতত লেফট সাইডে রাখবেন। ঠিক আছে, এই যে ওয়েবসাইট লোগো, হ্যাঁ, এটাই আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইটে আপলোড করব। ঠিক আছে, ক্যানভা চিনি, ক্যানভা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা থেকে আপনারা লোগোটা স্যার রেডি করে নেবেন। ঠিক আছে, স্যার জি ফটোশপ স্যার, আর পারি ইলাস্ট্রেটর তো পারি। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ ইলাস্ট্রেটর পারি স্যার। ওয়াও, মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। আমিও জাস্ট ফটোশপ পারি কিন্তু ইলাস্ট্রেটর পারি না। আপনি ইলাস্ট্রেটরও পারেন না? স্যার ইলাস্ট্রেটর পারি, প্রিমিয়ার প্রো পারি। ওয়াও, আপনি তো মাল্টি ট্যালেন্টেড, মাশাআল্লাহ। যাক, গ্রেট, ঠিক আছে, সমস্যা নেই। বেশি ওকে ওকে, এই জন্য তো স্যার সমস্যা, কাজ হচ্ছে না। কাজ পাচ্ছেন না? আরে হ্যাঁ, পাবেন পাবেন, রিচ করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, হ্যাঁ, সেলফ ব্র্যান্ডিং বেশি বেশি করতে হবে, তাহলেই তো পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকতে হবে। আর মূলত এসএমএম, আপনি তো জাস্ট এসইও করতেছেন, রাইট? ফুল ডিজিটাল মার্কেটিং করতে গেলে আরো ভালো হতো, ঠিক না? ওইখানে এসএমএম আছে, আমি আপনারা প্রথমে সোশ্যাল মিডিয়া আমি তো প্ল্যাটফর্মে। হ্যাঁ, বুঝতে পারিনি স্যার, আমার ইচ্ছা ছিল তো ভিডিও এডিটিং নিয়ে কাজ করা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এখানে করছি। ও আচ্ছা, না প্রবলেম তবে নেই। ইচ্ছা আছে, এবার এবার ভালো বেশি কিছু করার স্যার ইচ্ছা আছে, দোয়া হ্যাঁ করে। হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবেন। আপনার এজেন্সি, ধরেন এজেন্সি ইন ফিউচার দিবেন না, ওই এজেন্সিতেই আপনি আপনার ধরেন জাস্ট খালি কি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিবেন না, তার সাথে এখানে আপনি আরো অ্যাড করে দিয়েন। এখানে লিখবেন যে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, তার আন্ডারে আপনি ধরেন দিয়ে দিতে পারেন লোগো ডিজাইন, হ্যাঁ, কভার ডিজাইন, আপনারা সবাই মিলে করবেন। ঠিক আছে, এখানে যারা সবাই আছি সবাই মিলেই আপনারা এজেন্সি দিবেন, অবশ্যই দিবেন। ঠিক আছে, ওকে। আর ক্লাস চলাকালীন অবস্থাতেই আপনারা ধরেন ট্রাই করবেন যে একটা লাইভ ওয়েবসাইট কিনে ফেলার। ঠিক আছে, পারা যাবে? সবাই ধরেন একটু একটু টাকা মিলায় কিনে ফেলবেন, হ্যাঁ। ধরেন আপনারা কয়জন আছেন? 15 জনের মতো আই গেস আছেন, রাইট? প্রত্যেক দিন ধরেন আমি দেখি যে 9 জন 10 জন ক্লাস করেন, হ্যাঁ। তো আপনারা গ্রুপেও আছেন, আপনারা একটা ডিসিশন মেক করবেন, মেক করে ডোমেইন হোস্টিং পারচেজ করে ফেলবেন। ঠিক আছে, আমি যখন লাইভ সেটের ক্লাস নিয়ে নিব তখন ধরেন আপনারা মিলে এজেন্সির জন্য ডোমেইন হোস্টিং পারচেজ করে ফেলবেন। ঠিক আছে, পারচেজ করে কি করবেন আপনারা, এভাবে ওয়েবসাইট বিল্ড করবেন, প্রত্যেকটা সার্ভিস পেজ এখানে যেন থাকে। ঠিক আছে, ওকে। তো লোগো আপলোড করে নেবেন ক্যানভাতে এসে। আর যারা ধরেন সমস্যা নেই, ফটোশপ না পারলেও প্রবলেম নেই, হ্যাঁ, ক্যানভা ইউজ করে আপনারা লোগো আপলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আপাতত দেখি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, এখান থেকে লোগোতে ক্লিক করি, হ্যাঁ। লোগো আমরা আপাতত এখান থেকে জেনারেট করে নেই, এক্সাম্পল পারপাস, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিন, হ্যাঁ। এলিমেন্টস, ডিজাইন, এখানে যেটা সাজেস্ট করতেছে ওইটা আপাতত নিয়ে নিই, এটা সুন্দর লাগতেছে, আপাতত নিয়ে নিই। ঠিক আছে, শেয়ারে ক্লিক করেন, দেন ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। পিএনজি বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ ইলাস্ট্রেশন, বেস্ট ফর শেয়ারিং, এটাই রাখলাম। জেপিজিতে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ, পারা যাবে?
ডাউনলোড হয়ে যাবে, হয়ে ভাইয়া যাওয়ার পর যেহেতু ওয়েবসাইটটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, ক্যানভা তো প্রিমিয়াম আপনি নেওয়া হচ্ছে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা বাদ দেন, জাস্ট শুধু লোগোটা রাখেন পিএনজিতে, ভালো ওকে। ওইটা লাগবে এখানে দেখতে। হবে না, ফ্রি ভার্সনে হবে না, রিমুভ হবে না। রিমুভার আছে বিজি কি আমরা কি, না না, আচ্ছা ঠিক আপনি আছে, পিএনজিতে যান, পিএনজিতে যান, হ্যাঁ রিমুভ করে দিব। ওই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ারে, হ্যাঁ শেয়ারে, এবার ডাউনলোডে দেন। পিএনজি, হ্যাঁ পিএনজিতে নিয়ে পিএনজি, নেব। ওই যে না না পিএনজি আছে, ওই যে আপনার থার্ড নম্বর, ওই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না, পিএনজিতে রাখেন, পিএনজি সিলেক্ট করেন, হ্যাঁ এই জাস্ট যে এটা, থার্ড। এই যে দেখেন হ্যাঁ প্রিমিয়াম হয়ে আছে, আচ্ছা প্রিমিয়াম হয়ে সমস্যা না, আছে। ওটা আমি, ধরা আচ্ছা যাচ্ছে ওটা না। করেন ওটা। হ্যাঁ ধরা যাচ্ছে না। প্রিমিয়াম ছাড়া হবে না। হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম ছাড়া হবে না, ইয়াস। তো আমরা কি করতে পারি, বিজি রিমুভার লিখে সার্চ করতে পারি। হ্যাঁ বিজি রিমুভ, এখানে ক্লিক করেন, আমরা রিমুভ করে নিচ্ছি। আপলোড ইমেজ, এটা নিয়েছি, ওপেন। এখন সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। কমপ্লিট, হ্যাঁ দেন ডাউনলোডে ক্লিক করি, হয়ে গিয়েছে। এখন এসে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেব, ঠিক আছে। তো সেটা করার জন্য কাস্টমাইজে ক্লিক করবেন, দেন সাইট আইডেন্টিটি, সিলেক্ট লোগো, সিলেক্ট ফাইলস, সেটা ক্লিক করে অল্টার টেক্সট। অল্টার টেক্সট সম্পর্কে মনে আছে তো, জানা আছে অল্টার টেক্সট? বলেন তো কেন ইমেজ অল্টার টেক্সট আমরা ইউজ করবো বা অল্টার ট্যাগ, কারো মনে আছে? আর ওই ইমেজটা যদি ভেঙে যায় বা দেখা না যায় তখন এই তখন এই লেখাটা শো লেখাটা করবে। শো করবে, ইয়াস। মূলত এখানে আপনারা কিওয়ার্ডও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আচ্ছা, ব্র্যাক এসিও লোগো, ঠিক আছে। আমার এই লোগো যেটার উপর, সেটার নামটা এখানে দিয়ে দিলাম, সিলেক্ট। আনটাইটেল ডিজাইন রিমুভ, দেয়ার হ্যাজ বিন এরর। আচ্ছা স্কিপ ক্রপিং, আচ্ছা লোগোটা নিচ্ছে না কেন? একটা প্রবলেম ধরতে পেরেছি, এটা না নেওয়ার কারণ হচ্ছে মূলত আমরা যে ওয়ার্ডপ্রেসটা নামিয়েছি না, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন 6.7.1। আপনারা পুরানটাই নামাবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস লিখবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এখানে 6.5, 6.66, 6.5টা নামায় ফেলবেন, ঠিক আছে। 6.5 ভার্সনটা ডাউনলোড করে ফেলবেন, হ্যাঁ ঠিক আছে, ডাউনলোড করে ফেলবেন। ওকে, মূলত লেটেস্ট ভার্সন নামিয়েছি এই কারণে ধরেন লোগোটা নিচ্ছে না। হ্যাঁ তো ওকে, সমস্যা নাই। এখন চলে আসি ধরেন ট্যাগলাইন। ট্যাগলাইনে কি থাকে, ওই যে ব্র্যান্ড ট্যাগলাইন হয় না, যেমন লার্ন মোর, আর্ন মোর, অথবা পিৎজা বার্গারের পিৎজা বার্গ সবাই চিনি, পিৎজা বার্গ, কাচ্চি ভাইকে সবাই চিনি। জি। হ্যাঁ তাদের একটা স্লোগান আছে না, জি ট্যাগলাইন, স্যার, তাদের ট্যাগলাইন আছে, রাইট। জি স্যার। মূলত সেটা হচ্ছে ব্র্যান্ড ট্যাগলাইন। তো আপনারা কি করতে পারেন, আপনাদের এজেন্সির জন্য একটা ব্র্যান্ড ট্যাগলাইন জেনারেট করে ওয়েবসাইটে বসাইতে পারেন। যদি আইডিয়া না আসে চ্যাট জিপিটি থেকেও আইডিয়া নিতে পারেন। আপাতত আমি এখানে লিখি যে ব্র্যান্ড ট্যাগলাইন, ট্যাগলাইন ফর মার্কেটিং এজেন্সি। অনেকগুলো ট্যাগলাইন আছে, দেখেন 150+ মার্কেটিং স্লোগান আইডিয়াস আছে। দেখি যে কোনো একটা পিক করে নেই। হ্যাঁ ধরেন এটা নিয়ে নিলাম, ইয়োর বিজনেস ইয়োর ইউনিক, আচ্ছা এইটাই নিলাম আপাতত, সমস্যা নেই, এক্সাম্পল পারপাস নিয়ে নেই। হ্যাঁ
এই যে ট্যাগলাইন এখানে বসায় দিবেন, ঠিক আছে? এই যে চলে আসছে না, ইয়োর বিজনেস ইয়োর ইউনিক স্টোরি, হ্যাঁ? ট্যাগলাইন বসানো যাবে, একদম সহজ। এখন আসি সাইট আইকন। সাইট আইকন বলতে বোঝায় যে এই যে দেখেন গুগলের একটা আইকন দেখা যাচ্ছে, জ্যাম্পের আইকন দেখা যাচ্ছে, ফেসবুকের আইকন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন ট্যাবের উপরে? এগুলোকে বলা হয় সাইট আইকন। কি বলা হয়? ওয়েবসাইটের আইকনকে বলা হয় কি সাইট আইকন, যেটা আপনার এই ট্যাবের মধ্যে দেখা যায়। দেখেন গুগল আমাদের ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটের সাইট আইকন এখানে দেখা যাচ্ছে, ঠিক না? সাইট আইকন কোথায় থেকে বসাতে পারবেন? সিলেক্ট সাইট আইকনে ক্লিক করবেন, দেখি নাই কি না, নিচ্ছে না তো, নিচ্ছে না। দেখি যে কোনো একটা ইমেজ আছে। স্যার আপনি হচ্ছে ক্যানভা থেকে আইকন ডাউনলোড করেন। আইকন না না মূলত, আইকন হ্যাঁ, না না মূলত প্রবলেমটা হচ্ছে কি, ওই যে আমি লেটেস্ট ভার্সন নামিয়েছি তো এই কারণে। ঠিক আছে, আপনারা লেটেস্ট ভার্সনটা নামাবেন না, হ্যাঁ? এই যে নিচ্ছে না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস সিএমএসটা লেটেস্ট ভার্সন নামিয়েছি যার কারণে নিচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে ব্র্যান্ড ট্যাগলাইন দিয়ে নেবেন, লোগো দিয়ে নেবেন, সাইট আইকন দিয়ে নেবেন, ঠিক আছে? এতটুকু হয়ে যাওয়ার পর দেন আপনারা নেক্সট স্টেপে আসবেন, সেটা হচ্ছে হেডার অ্যাড্রেস। হেডার অ্যাড্রেস কোনটা? আচ্ছা আগে একটু পাবলিশ দিয়ে নেই, একটু ক্লোজ করি। এই যে এটা হচ্ছে আপনার হেডার অ্যাড্রেস, ঠিক আছে? এই লিঙ্কটা যখন আপনারা স্ক্রিনশট দিবেন তখন অবশ্যই এটা হাইলাইট করবেন, ঠিক আছে? এটা এইভাবে হেডার অ্যাড্রেসটা হাইলাইট করবেন যে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পেরেছেন। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা আমি একটু ব্যাক করি, আপনারা আই গেস রেসপন্স অনেক কম করতেছেন, সবাই ক্লাস করতেছেন কিনা আমি একটু দেখি। ওকে, ফারহানা লাবণ্য আছেন আপনি? ক্লাস করতেছেন? কবির হোসাইন, মোহাম্মদ আল ফাহাদ, জি ভাইয়া। জি রাব্বি, জি জি কবির হোসেন আছি ওকে স্যার। জি স্যার, গ্রেট, ক্লাস করতেছি। মেজাবিন, জি স্যার, ক্লাস করতেছি। ওকে, স্যার রেনুমা আসছি নুরাইন, স্যার। নুরাইন আছেন? জি স্যার। গ্রেট, রাজু শাহ আছেন? হ্যাঁ ভাই আছি। ওকে, তানভীর আহমেদ স্যার আছেন? আছে আছে স্যার। ওকে, ওয়াসিম আরফান অপূর্ব, আপনার কি মাইকের প্রবলেম সলভ হয়েছে? আচ্ছা, আরে মাইকের প্রবলেম মনে হয় হয়তো তো সলভ হয় না আই গেস। আচ্ছা ঠিক আছে, তো সবাই আছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। ভিডিও রেকর্ডটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এখন আসি আমরা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কীভাবে আমরা অ্যাড করব? একটু ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখি। এটার উপরে দেখেন, এটাকে বলা হয় আপনার, এইটা যে দেখতে পাচ্ছি, আচ্ছা একটু ওয়েট, এটা হচ্ছে হেডার। এই হেডারের মধ্যে দুইটা মেনু আছে। এই হচ্ছে একটা মেনু, যেটাকে আমরা বলি প্রাইমারি মেনু আর মেইন মেনু। আর এখানে যে একটা মেনু দেখতে পাচ্ছি তার উপরে যে ফোন নাম্বার দেওয়া আছে অ্যান্ড ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তার পাশাপাশি এখানে আপনার গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আইকনগুলো থাকে। দ্যাটস কল নেভিগেশনাল মেনু। কি মেনু? নেভিগেশনাল মেনু, মনে থাকবে? এটা হচ্ছে নেভিগেশনাল মেনু আর এটা হচ্ছে মেইন মেনু বা প্রাইমারি মেনু, ঠিক আছে? আর যদি অ্যাবাউট আস পেজ, যদি এটার উপর আপনি যদি একটু কার্সার রাখেন, নিচে এক্সট্রা সার্ভিস যদি শো করে, সেগুলোকে বলা হয় সাব মেনু, ঠিক আছে? একটা হচ্ছে নেভিগেশনাল মেনু, একটা প্রাইমারি মেনু, আর একটা হচ্ছে সাব মেনু, ঠিক আছে? তো আমরা কি কি ক্রিয়েট করতে পারলাম? প্রাইমারি মেনু ক্রিয়েট করতে পেরেছি, তার সাথে আমরা সাব মেনু ক্রিয়েট করতে পেরেছি। এখন আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে নেভিগেশনাল মেনু ক্রিয়েট করব, যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থাকবে, তার সাথে ফোন নাম্বার থাকবে, তার সাথে কি থাকবে? ইমেল থাকবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বলেন ইয়াস অর নো, সবাই বলেন। ক্লিয়ার স্যার। ওকে, ইয়েস ঠিক আছে, ইয়েস স্যার। গ্রেট। ওকে, তাহলে চলেন আমরা নেভিগেশনাল মেনু ক্রিয়েট করে ফেলি। কাস্টমাইজে চলে আসেন, সাইট আইডেন্টিটি,
এটার সাথে দেখেন এখানে পেন্সিল করে একটা আইকন আছে, এখানে ক্লিক করেন, এই যে ফোন নাম্বার চলে আসছে। যে কোনো একটা ফোন নাম্বার আপাততর জন্য নেই, ঠিক আছে, 01 ফেক নাম্বার নিয়েছি, হ্যাঁ আপাততর জন্য, প্রবলেম নেই। ইমেল অ্যাড্রেস অবশ্যই একটা বিজনেস মেইল হইতে হবে, প্রফেশনাল মেইল হইতে হবে, নাফিস অথবা info@nafis.com। আপনারা আপনাদের মতো এখানে দিবেন info@tanvi.com or info@rabbi.com or info@mezabin.com or info@raju.com, ঠিক আছে? আপনারা আপনাদের নাম অনুযায়ী কী করতে পারবেন, একটা বিজনেস মেইল এখানে দিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? আর বিজনেস মেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, যখন আমরা লাইভ সাইট নিয়ে ক্লাস আছে আমাদের সামনে, তখন আমি দেখা দিব যে একটা বিজনেস মেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? লাইভ সাইট যখন নেবেন তখন অলরেডি আপনাকে তারা 30টা ম্যাক্সিমাম 30টা বিজনেস মেইল ক্রিয়েট করার অপশান দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তো আমি দিয়ে নিলাম info@nafis.com। আর ফোন নাম্বার অবশ্যই আপনারটা দিবেন, আপনাদেরটা দিবেন, ঠিক আছে? এখন আসে স্ট্রিট সিটি, ধরেন ফেক নেম জেনারেটর থেকে যে কোনো একটা স্ট্রিট সিটি নিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের অথেন্টিকটা দিবেন, কিন্তু আপাতত অথেন্টিকটা এখন দেওয়ার দরকার নেই, যেহেতু অ্যাসাইনমেন্ট পাবলিশ করবেন। তো আপনারা আপাতত ফেক নেম জেনারেটর থেকে ধরেন ফোন নাম্বার, হ্যাঁ, ইমেইল অ্যান্ড কি অ্যাড্রেস দিয়ে নেবেন, ঠিক আছে? ইন ফিউচার যখন এজেন্সি আপনারা রান করবেন তখন ওয়েবসাইটে সব কিছু অথেন্টিক ডেটা দিবেন, বুঝতে পেরেছি? ইয়েস অর নো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। ওকে, গ্রেট। এটা হচ্ছে একটা অ্যাড্রেস, কমা সরায় দেই, কমা লাগবে না। এটা আই গেস নিউজিল্যান্ডের বলতেছে, তো ঠিক আছে, সমস্যা। হ্যান্ডসেট চলে আসছে না সব কিছু সুন্দরভাবে, ঠিক আছে? এখন আপনারা কি করেন, পাবলিশে ক্লিক করেন। যদি কালার চেঞ্জ করতে চান, এই যে সিলেক্ট কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে কালার নেওয়ার ইচ্ছা সেই কালার আপনারা কি করতে পারবেন, নিতে পারবেন, হ্যাঁ? যে কালার আপনার ভালো লাগে নেভিগেশনাল মেনু বারের জন্য সেই কালারটা আপনারা নিতে পারেন, ওকে, ঠিক আছে? এখন আমরা কি করি, পাবলিশে ক্লিক করে দেই। নেভিগেশনাল মেনুতে ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড মেইল দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আইকনগুলো এখানে বসাবো, ক্লোজ করে, ওকে, লেটস গো। আরেকটা বিষয় মাথায় রাখবেন, কপি করলাম, পেস্ট। যখন আপনারা আপনাদের ওয়েবসাইটে আসতে চাইবেন তখন অবশ্যই কি করবেন, আপনাদের ওয়েবসাইটের ডোমেইন নেম তার সাথে দিবেন WP অ্যাডমিন। এইটা দেওয়ার পর আপনাদের সামনে ইউজার ইন্টারফেসটা আসবে বা লগ ইন ড্যাশবোর্ডটা আসবে। আমরা লগ ইন ড্যাশবোর্ডে কী দিয়েছিলাম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কি করেছি, লগ ইন করেছি না WP অ্যাডমিন প্যানেলে, ওয়ার্ডপ্রেস প্যানেলে বা ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেলে ইউজার নেম দিয়েছিলাম আর পাসওয়ার্ড দিয়েছিলাম। তো মূলত এই লগ ইন ড্যাশবোর্ডে আসার জন্য আপনাকে কি ইউআরএল দিতে হবে, আপনাদের ডোমেইন নেম তার সাথে /WP অ্যাডমিন, ওকে? ধরেন ক্লায়েন্ট আপনাকে কি করবে, ওয়েবসাইটের কাজ দিয়ে দিবে, ঠিক আছে? বলবে কি, তুমি আমার ওয়েবসাইটের জন্য ফুল SEO করো। গ্রেট, তুমি কিওয়ার্ড রিসার্চ করেছো, ওয়েবসাইট অডিট করেছো, এখন আমি চাচ্ছি যে তুমি ইন ডেপথ কী করো, আমার ওয়েবসাইটের জন্য SEO করো। ওয়েবসাইটের জন্য যখন তুমি SEO করবা তখন তোমার কি লাগবে, অ্যাক্সেস লাগবে আমার ওয়েবসাইটের, তখন ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? জাস্ট আপনাকে ধরেন ক্লায়েন্ট কী করবে, ইউআরএলটা দিয়ে দিবে, WP অ্যাডমিন এই লেখাটা নাও দিতে পারে,
হ্যাঁ, তখন আপনি কি বলবেন যে ক্লায়েন্টকে, যে তুমি আমাকে ডব্লিউপি অ্যাডমিন লেখাটাও অ্যাড করে দাও, বলবেন ইয়াস অর নো? বলেন, বলবেন ডব্লিউপি অ্যাডমিন লেখাটা অ্যাড করতে? বলবেন না, হ্যাঁ, বলবেন না, না, ইয়াস, বলবেন না, ঠিক আছে, কারণ আপনি জানেন লগ ইন ড্যাশবোর্ডে আসার সময় ডোমেইনের পর কি লিখতে হয়, জাস্ট আপনি জানেন, ঠিক আছে, সেটা ক্লায়েন্ট নাও জানতে পারে, কোনো ইস্যুস নাই। ক্লায়েন্ট আপনাকে কি করবে, ইউআরএলটা দিয়ে দিবে, আপনি কি করবেন, নিজ দায়িত্বে ইউআরএলটা নেবেন, নিয়ে স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন লিখবেন, লিখলে আপনাকে কোথায় নিয়ে আসবে, লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। যদি লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে আসে, দেন আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলবেন যে তুমি ইউজার নেমটা দাও অ্যান্ড পাসওয়ার্ডটা দাও, সে কী করবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি লগ ইন করে ফেলতে পারবেন তার ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা এখন নেভিগেশনাল মেনুজের আন্ডারে সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসায় দিই, হ্যাঁ। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর মেনু এর নাম দিয়ে দিবেন সোশ্যাল মেনু, ঠিক আছে। দেন আপনারা কোথায় ক্লিক করবেন, সোশ্যাল লিঙ্কস মেনুতে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট মেনু। ক্রিয়েট করার পর এখন কাস্টম লিঙ্কস, সেভ মেনুতে ক্লিক করব, ওকে। দেন এখানে আসবেন সোশ্যাল মেনু, দেন সিলেক্ট, তারপর একটু নিচে আসবো, আসার পর কাস্টম লিঙ্কস ইউআরএল চাচ্ছে, ডিসপ্লে লোকেশন, ঠিক আছে, ফেসবুক, ওকে। এখানে লিখি আমরা ফেসবুক, ফেসবুক, ধরেন আপনাদের ফেসবুকে কি আছে, বিজনেস পেজ আছে আপনাদের এজেন্সির নামে, ঠিক আছে, তো ফেসবুক লিখবেন, এখানে ইউআরএল দিতে বলছে facebook.com, ধরেন আপনারা আপনাদের ফেসবুক বিজনেস পেজের ইউআরএল দেবেন, ঠিক আছে, লিঙ্ক টেক্সট ধরেন ফেসবুক, অথবা এক্সাম্পল পারপাস দেখি তারা কি সোশ্যাল মেনু ক্রিয়েট করেছে, একটু নিচে আসি, ক্রিয়েট করেছে, দুইটা ক্রিয়েট করেছে, দেখেন তারা কি কি ক্রিয়েট করেছে, একটা ফেসবুক আর ইনস্টাগ্রাম, হ্যাঁ, আপনাদের বোঝানোর স্বার্থে আমি তাদের লিঙ্কটাই কপি করে বসায় দিচ্ছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন এখানে তাদের ইউআরএলটা, অ্যাড টু মেনু, ফেসবুক চলে আসছে, এখন আর কি দিয়েছে, ইনস্টাগ্রাম দিয়েছে, রাইট, দেখি আমাদের ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটের সোশ্যাল মেনু ওগুলো আছে কিনা, কুইক লিঙ্কস আছে, দেখেন তাদের ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, ওকে, ওকে, সমস্যা নেই, কপি লিঙ্ক অ্যাড্রেস, ইউআরএল ইনস্টা, অ্যাড টু মেনু, আর কি কি আছে দেখি, আমাদের ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউট থেকে কিছু নেই, ওকে, যদি আপনাদের লিঙ্কডইনে থাকে তো লিঙ্কডইনের নিয়ে নেবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, বোঝানোর স্বার্থে ধরেন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সবাই বুঝতে পারতেছি তো, বলেন তো একটু, লিঙ্কডইন, জি স্যার। ওকে, গ্রেট। তাহলে আপনাদের ফেসবুকে এজেন্সির ধরেন একটা বিজনেস পেজ আছে, ইনস্টাগ্রামে আছে, লিঙ্কডইনে আছে, আর কোথায় থাকতে পারে, সাপোজ টুইটারেও থাকতে পারে, টুইটার চাইলে দিয়ে দিতে পারেন, আর ইউটিউবেও থাকতে পারে, ইউটিউব দিয়ে দিলাম, ঠিক আছে, সরি, লিঙ্ক টেক্সটে থাকবে এটা, ইউআরএল এখানে আমরা দিব, ইউটিউব, কপি লিঙ্ক অ্যাড্রেস,
তো আপাতত 4টা নিলাম, ফেসবুক, ইনস্টা, লিঙ্কডইন আর ইউটিউব, ঠিক আছে। এখন আপনি কি করেন, সেভ মেনুতে ক্লিক করেন। এখন এটা আপনার হেডারেও শো করবে, ফুটারেও শো করবে, ঠিক আছে। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। আমাদের ওয়েবসাইটটা কোথায়? আচ্ছা, এখান থেকেই যাই, দেখি। এই যে চলে আসছে, দেখতে পেরেছেন? ছিল এর আগে, এখন চলে আসছে। হ্যাঁ, দেখেন, একটা রিলোড দিবেন, এই যে চলে আসছে। ক্রিয়েট করতে পারবেন বলেন? পারা যাবে সোশ্যাল মেনু ক্রিয়েট করা বা সোশ্যাল আইকন? কোথায়? নেভিগেশনাল মেনুতে, ঠিক আছে। দেন দেখেন আমাদের এখানেও চলে আসছে, ফুটারেও চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনারাও স্টেপ বাই স্টেপ এভাবে কি করবেন, অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে আপনাদের ওই যে ওইটাই, হেডার অ্যাড্রেসটাই, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্ক্রিনশটে কি কি উপস্থিত থাকবে আপনার? ধরেন বিজনেস কনসাল্ট, যেটা অলরেডি দেখাই যাচ্ছে, এই যে যেটা অলরেডি দেখাই যাচ্ছে, বিজনেস কনসাল্ট অলরেডি দেখাই যাচ্ছে, ওকে। এটা থাকবে ফার্স্ট স্ক্রিনশটে। তার সাথে আর কি কি থাকবে আমি হাইলাইট করে দেই, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে ইজি হবে। এইটা একটা থাকবে, থিম বিজনেস কনসাল্ট। তার সাথে একটা থাকবে ধরেন আপনার ব্র্যান্ড ট্যাগলাইন, লোগো থাকবে, ঠিক আছে। নেভিগেশনাল মেনু থাকবে, নেভিগেশনাল মেনুর আন্ডারে কি থাকবে, সোশ্যাল আইকন থাকবে, অ্যাড্রেসগুলো যেন থাকে, ঠিক আছে। তারপর মেইন মেনু থাকবে, যেটার আন্ডারে ধরেন আপনার এই সাব মেনু থাকবে, ওকে, ঠিক আছে। তারপর এই হেডার অ্যাড্রেস অথবা ইউআরএলটা থাকবে, বা আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, থাকবে এখানে। তো প্রত্যেকটা স্ক্রিনশট হবে না, আসলে একটার ভিতরে এভাবে দেখাই দিলে হবে তীর দিয়ে? ইয়েস, একটার ভিতরে দেখাই দিলে হবে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা স্ক্রিনশট। আর সেকেন্ড স্ক্রিনশট আপনার হচ্ছে ব্যাক এন্ডের, হ্যাঁ, এই যে এটার, এই ড্যাশবোর্ডের, ঠিক আছে। এই ড্যাশবোর্ডের এই হচ্ছে আপনার কি সেকেন্ড স্ক্রিনশট, ঠিক আছে। আমি বোঝানোর পারপাসে ধরেন একটু টিক মার্ক দিয়ে দিয়েছিলাম ফার্স্ট স্ক্রিনশটে, আপনারা ধরেন টিক মার্ক দেবেন না, হ্যাঁ। আমি দেখেই বুঝে যাব যে আপনারা প্রপারলি পুরো অ্যাসাইনমেন্ট করেছেন কিনা, ঠিক আছে। টিক মার্ক দিয়ে ইন্ডিকেট করা লাগবে না। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে টিক মার্ক দিয়ে ইন্ডিকেট করেছিলাম, ঠিক আছে। তো করতে পারবো বলেন? করা যাবে? তো কোন টিক মার্কের কথা বলতেছো? ওই যে ফার্স্ট স্ক্রিনশট যে নিলাম আমরা, এই যে এটার ফার্স্ট স্ক্রিনশটে যে আমরা কি করলাম, টিক মার্ক দিলাম না, এই যে, টি হ্যাঁ ইয়ারো মার্ক? হ্যাঁ হ্যাঁ, এইভাবে টিক মার্ক বা অ্যারো মার্ক, ইয়াস, এই যে এইভাবে অ্যারো মার্ক দিয়ে, মানে আমি বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। মানে ফার্স্ট স্ক্রিনশটে আপনাদের যেন হুবহু আমার মতো এই সব কিছু থাকে, ঠিক আছে। লোগো অবশ্যই এখানে যেন বসানো থাকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, টিক মার্ক দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি ফার্স্ট স্ক্রিনশটে কী কী থাকবে। এই ওয়েব পেজেস থাকবে, মেনুস থাকবে, সাব মেনু থাকবে, সোশ্যাল আইকনসগুলো থাকবে নেভিগেশনাল মেনুতে, ফোন নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, আর মেইল থাকবে, ঠিক আছে। তো বুঝতে পেরেছি, সবাই করতে পারবেন, রাইট? আর অ্যাসাইনমেন্ট মনে হয় 4-5 জন জমা দিয়েছেন, আই গেস, আমি দেখেছি। কে কে জমা দেন নাই কেউ একটু বলতে পারবেন? আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে, প্রায় শেষ। কোনো কোশ্চেন যদি থাকে তো করতে পারেন, হ্যাঁ। স্যার আমি দেইনি, কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই ঠিক আছে, অবশ্যই জমা দিয়ে দিবেন, কারণ ধরেন এগুলো আপনাদের জাস্ট নট অনলি অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আপনাদের কি রিয়েল প্রজেক্ট।
যেটা ক্লায়েন্টও যদি দেখতে চায় ইন ফিউচার, আপনারা দেখাতে পারবেন যে দেখো আসলেই আমরা কি করেছি, রিয়েল প্রজেক্টের উপর কাজ করেছি। হ্যাঁ, বা আপনারা কি বলতে পারেন, পোর্টফোলিও বলতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই কেউ স্কিপ করবেন না অ্যাসাইনমেন্ট, এটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ভাইয়া, বলেন। আমার তো লাইভ হোস্টিং আছে, এখন আমি কি লোকাল হোস্টে করবো না লাইভ হোস্টিং এ করবো? লোকাল হোস্টে করেন, অবশ্যই লোকাল হোস্টে করেন, প্র্যাকটিস করেন ভালোভাবে, ঠিক আছে? তারপর লাইভ হোস্টিংয়ে করেন। হ্যাঁ, আপনি ডেভেলপার রাইট? আচ্ছা, আমি যেভাবে দেখেছি, হ্যাঁ লোকাল হোস্টে করেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে হ্যাঁ ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর যদি কোনো কোয়েরিজ না থাকে, আমরা আমাদের ক্লাস এখানেই কমপ্লিট করব। হ্যাঁ, প্রায় 7:37 হয়ে গিয়েছে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু এটা স্ক্রিন শেয়ার করেন কেউ একজন, আমি দেখায় দিচ্ছি। আমি স্ক্রিন আচ্ছা, শেয়ারটা অফ করি। হ্যাঁ হ্যাঁ, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। শেয়ার তো স্যার আমার তো এখানে হচ্ছে না, শেয়ার তো বন্ধ আছে। আচ্ছা, কে আপনি? রাব্বি না? জি, ওকে এমডি সরার হাসান রাব্বি। ওকে, আমি আপনাকে এখান থেকে মেক এ প্রেজেন্টার চেঞ্জ, হ্যাঁ এখন করেন, এখন শেয়ার করতে পারবেন। এখন শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্যার? শেয়ার করা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্যার? আমি তো দেখতে পাচ্ছি না, আই গেস। আই হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছেন রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে না স্যার। স্যার, হ্যাঁ, জি না স্যার, আমরাও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না দেখা তো। যাচ্ছে না। শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করে ফার্স্টে স্ক্রিন লেখা আছে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। এখন এখন দেখতে পাচ্ছেন? কোথায় কোথায়? না না, আসে নাই আসে নাই। হ্যাঁ, এখন আপনি ট্যাবে যান। হ্যাঁ, আপনার ক্রোম ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার একটু স্টুডেন্ট পোর্টালটা লগ ইন করেন। যাচ্ছেন? ক্রোম ব্রাউজারে আছেন? জি, সবাই কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আই গেস। স্যার, দেখা যাচ্ছে না। ও, দেখা তো যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমি একটা স্ক্রিনশট হ্যাঁ, পাঠিয়ে দিব। হ্যাঁ আপনি একটা কাজ করেন ভাই, হ্যাঁ, আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে দিব, আমি সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিব যে কোথায় ক্লিক করলে ইয়ে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, নো ইস্যুস, ঠিক আমার আছে। লগ ইন আমার লগ ইন করা আছে ভাই, আপনি যদি আমাকে দেন আমি শেয়ার করতে পারি। ও, লগ ইন করা আছে? আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে আমার তাহলে। করা আছে। কে? রাজু শাহ না? হ্যাঁ, ওকে, হ্যাঁ আপনি শেয়ার করেন এখন, শেয়ার করেন। হ্যাঁ, আমি প্রেজেন্টার বানিয়ে দিচ্ছি করতে আপনাকে। জাস্ট আ মিনিট, একটু ম্যাকে একটু কান ঘুরে ধরতে হয় তো, হ্যাঁ, ম্যাকে একটু কানটা একটু মাঝে মাঝে ঘুরে ধরতে হয় তো, এই আচ্ছা জন্য জাস্ট আ মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, ওকে ভাই। এই তানভীর ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, হুম।
এই তানভীর ভাই, আপনার কি ইউটিউব চ্যানেল ওপেন করছেন? না ভাই, আমি শুরু করিনি কিছুই, শুধু আমি আহ, দেখতেছি কি অবস্থা। ও, আর আপনার এডিটিং এর কি অবস্থা? কিছু ভিডিও রেডি আছে, আমি রেডি করতেছি, মানে কি যেটার উপরে আমি তো করবো হলো আপনার কিছু, মানে এই যে কি বলতে হয়, ডকুমেন্টারির উপরে এগুলো রেডি করতেছে, সময় লাগে ভাই এগুলো করতে। ও, আপনি কি এমনি আপনার নিজের পার্সোনাল জন্য করতেছেন, এমনি মার্কেট প্লেসে ওয়ার্ক করার জন্য, না দুটাই? না না, আপনার হলো ইউটিউবে আপনার হলো যেটা এই যে ডকুমেন্টারি, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি করে না, ওইগুলোর উপরে না, করতেছি। না, পার্সোনাল কাজ হবে আপনার হলো, আবার আমার হলো মার্কেটিং এর কাজ। ও, তাহলে তো নিশ্চয়ই ফাইবার আর আপওয়ার্কে কি অ্যাকাউন্ট ওপেন করা আছে, তাই না? ফ্রিল্যান্সে কাজ, হ্যাঁ ফ্রিল্যান্সে করা আছে, ফ্রিল্যান্সে করি টুকটাক। ও, যাক, তাহলে তো ভালো। আর কি চলে গেছেন না? না, সে একটু 2 মিনিটের জন্য একটু ব্রেক নিছে। আর কি এজেন্সি করবেন নাকি? হ্যাঁ, অলরেডি আমার এজেন্সি আছে। ও, আমি যেখানে ইয়ে জব করি আপনি আমি যেখানে জব করি ওখানে মূলত আমার ইকুইটিও আছে, একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারে আমার শেয়ার আছে ওখানে। এই যা, এই জন্য আপাতত মানে আসলে ডোমেস্টিকে কিছু করার চিন্তা নাই। কি আমেরিকান কোনো ইয়েতে কাজ করেন না? আমার মেন প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকা থেকে, আর আমি ওইখান থেকে রিমোটলি জয়েন করি। না, আপনার বাসা কোথায়? খুলনাতে ভাই। খুলনা কোন জায়গায়? খুলনা এখন সদরেই। আপনি কি খুলনাতে থাকেন? খুলনা, আমি যশোরে আপনার বেনাপোলে। ও, আমার হচ্ছে ইন্ডিয়া। ও, আমি তো তাহলে আপনার উপর দিয়ে তো কয়েকদিন আগে আসছি, 25 তারিখে। ভাই বুঝতে পারছেন আমার নেটের সমস্যা তো আজকে। 25 তারিখে তাহলে আপনার বাড়ির উপর থেকে আমি আসছি। ও, ও, আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া গেছিলেন নাকি? হ্যাঁ, ইন্ডিয়া গেছিলাম একটু। জি। হুম। আমাদের একটু শিকার টিকার কাজ ভাই, ভাবছি আমার একটু শিকার, অনেক সবকিছু শিকার ইচ্ছা আছে। পারি আর নাই, শিখে রাখবো ভাই। ভাইয়া, জীবনে এই একটাই গুণ আসলে নাই, যে শিখানোটা। মানে এই জিনিসটাই আসলে শিখতে পারিনি। শিখতে পারিনি বলতে কি, মানে আসলে শিখানোর স্কিল এক একটা এক এক রকমের। তো এই শিখানোর স্কিলটা মূলত মানে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো স্টুডেন্ট পড়াতে পারিনি। শিখতেছি, আমার একটা ইচ্ছা আছে তো, মানে আপনার মানে ইয়ে করা, শিখানোর ইচ্ছা আছে অনেক কিছু, তার জন্য শিখতেছি। বিশেষ হয় কি, করে আপনার টিচিংটা একটা স্কিল। এই টিচিং স্কিলে আমি একেবারে ধরতে গেলে যদি মার্কিং করা হয় 1 থেকে 10-এর মধ্যে, তার ম্যাক্সিমাম হয়তো আমি 1 থেকে 2 পাবো। টিচিং স্কিল আমার একটু ভালো না, এটা হচ্ছে মেন জিনিস। আমার নিজের নিজের একটা কোচিং সেন্টার আছে এখন, আহ, এই জন্য আমি বেশি শিখাই গুলো। তাহলে তো খুবই ভালো টিচিং আপনি পড়াশোনা স্কিলটার করছেন মধ্যে। কোথায়? আমি পড়াশোনা করছি, অনার্স করছি আজম খান কমার্স কলেজ থেকে। আচ্ছা, সবাই তারপর আছে? এমবিএ করছি। হ্যাঁ, এমবিএ করছি খুলনা ইউনিভার্সিটি থেকে। দেখছি কত ব্যাচ? আমার এসএসসি 2005। তো আপনি আমার ব্যাচে, ব্যাচমেট। আচ্ছা, আমি হ্যাঁ, চলে তাই আসছি, নাকি? হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ। একটু, হ্যাঁ, স্যার, দেখি। তো দেখি এই রাজু যে শাহ, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার পোর্টাল, রাইট? স্টুডেন্ট হ্যাঁ, এটা পোর্টাল, ঠিক করবো। না? আচ্ছা, এখান হ্যাঁ, থেকে ড্যাশবোর্ডে যান দেখি। হ্যাঁ, ড্যাশবোর্ডে একটু নিচে যান। ক্লাস স্ট্যাটাস, ওকে। আচ্ছা, নোটিফিকেশনে ক্লিক করেন একটু। নোটিফিকেশন, হ্যাঁ।
নো নোটিস ফাউন্ড, অ্যাকাউন্ট একাডেমিক প্রোফাইল 24/7 আই গেস সাপোর্টের আপনাদের ফিচার এখানে অ্যাড করা হয় নাই, অ্যাড করে নাই। কল করে বলবেন যে 24/7 সাপোর্টের ফিচারটা অ্যাড করেন আমাদের পোর্টালে, ঠিক আছে? বলতে পারবেন অ্যাড করে নাই, অটোমেটিক আপনাদের নোটিফিকেশন চলে আসে এই ড্যাশবোর্ডেই, ঠিক আছে? ড্যাশবোর্ডেই চলে আসে, লেখা থাকে টুয়াক টু, TW.2, তার সাথে একটা আইকন থাকে, সেটা হচ্ছে আপনার একটা টিয়া পাখির আইকন, হ্যাঁ, বা প্যারটের আইকন থাকে। তো মূলত এখানে ক্লিক করলে আপনারা শর্ট কি বলে একটা ইনস্ট্যান্ট সাপোর্ট নিতে পারবেন 24/7 থেকে, ঠিক আছে? তো এটা এখানে নাই, হ্যাঁ। তো আপনাকে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে, হ্যাঁ, কল করে বলেন, SRM এ বলেন, ঠিক আছে? ফোন নাম্বার দিয়েছিলাম, রাইট? হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ, কল দিবেন, কল দিয়ে বলবেন যে আমার পোর্টালে এখনও 24/7 ওই সাপোর্টের ফিচারটা আসে নাই, কাইন্ডলি অ্যাড করেন, আমি কি বলে ইনস্ট্যান্ট সাপোর্ট নিতে পারতেছি না, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ওকে। ওকে, ঠিক আছে। আর ক্লাস রেকর্ডটা আজকের মধ্যেই প্রোভাইড করে দিব, আজকেই প্রোভাইড করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ঠিক আছে।